তার মধ্যে বিদুরজি রূপে আজকে অবস্থান করছে। যার জন্য যুধিষ্ঠিরজি মহারাজ বলেছেন, তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বান্তস্তে নহ গদাঃ প্রভো। হে বিদুর কাকা, আপনাদের মতন শ্রী ভগবান হরির ভক্ত যারা হয়েছেন তারা তীর্থ আদিতে তীর্থকে পবিত্র করতেই যান। বস্তুত আপনাদের মতন মহান বৈষ্ণবের তীর্থে যাওয়ার তো অন্য কোনো প্রয়োজন আমি অন্তত মনে করি না বলে আছে। যিনি তীর্থকে পবিত্র করতে পারেন, তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বান্তস্তেন গদাবৃতঃ ভবদ্দিদা ভাগবতাস্তীর্থিভূত স্বয়ং প্রভু। তীর্থি কুর্বন্তি তীর্থানি স্বান্তস্তেন গদাবৃতঃ। কাজে হে ভগবান, হে বিদুর কাকা, আপনি মহান বৈষ্ণব, আপনি তীর্থকে পর্যন্ত পবিত্র করতে পারেন। বিদুরজি প্রতিবাদ করেছিলেন, কারণ তিনি কিন্তু দুর্যোধনের অন্ন ওখানে থাকলেও কোনোদিন গ্রহণ করেন নাই, করতে নাই নয়, করেন না। প্রেমসে বলি, এই জন্য ওনার চিত্তমন মলিন হয়নি। শুধু ভক্তমণ্ডলী, এখানে সূত্রটি যা পেলাম সেটা দয়া করে হৃদয়ে ধরে রাখুন। যার অন্ন খাবেন তার অন্ন যদি অপবিত্র হয় বা দূষিত হয় বা যদি মলিনভাবে অর্জিত করা হয়, পাপের অর্থে হয়, তাহলে তোমার মনটিও পাপী হয়ে যাবে। ভীষ্মদেবের তাই হলো, কিন্তু বিদুর কাকার হয়নি। কাজে তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু তিনি সেই মহাবল উদ্ভট অসুর দৈত্য দানবের মতন দুর্যোধন দুঃশাসন তাদের কাছে পেরে উঠবেন কেন? তবে সাধ্য মতন তিনি প্রতিবাদ করেছিলেন, কিন্তু ভীষ্মদেব প্রতিবাদ করেন না, কারণ তিনি নিজেই বলছেন ওই অন্যের দোষে আমার দেবী এই অবস্থা হয়েছে যে আমি প্রতিবাদ করতে পারি। বিদুরজি মাধুকরী করে প্রসাদ পেতেন। আপনারা জানেন, বেদব্যাসজি মহাভারতে লিখেছেন, সকলে বহুবার শ্রবণও করেছেন, যে একদিন ভগবান দুর্যোধনের 56 ভোগ ছেড়ে বিদুর কাকার ঘরে, বিদুরানীর ঘরে এসে শাকন্ন গ্রহণ করেছিলেন। তো রাজপ্রাসাদে যিনি থাকবেন তিনি ঠাকুরকে শাকন্ন দিবেন কেন? বললেন, ওই যে মাধুকরী বৃত্তিতে গ্রহণ করেন, তাই যা জুটেছে তাই প্রভুকে দিয়েছেন। আর ভগবান স্বয়ং এসে সেদিনে শাকন্ন গ্রহণ করেছিলেন। दुर्योधन के मेवा भी त्यागे, प्रभु उठकर वहां से तो भागे। प्रभु उठकर वहां से तो भागे, प्रभु उठकर वहां से तो भागे। साक, शाक माने शाक, साक विदुर घर खाई, प्रभु साक विदुर घर खाई। प्रभु दौड़ चले आए, हरि दौड़ चले, प्रभु दौड़ चले आए, हरि दौड़ चले आए। বক্তব্য হচ্ছে, দুর্যোধনের মেওয়া 56 ভোগ সেদিন ত্যাগ করে বিদুরানীর ঘরে ভগবান শাকন্ন খেলেন। ওটা মাধুকরীর বৃত্তির অন্ন ছিল। তো উত্তর পাওয়া গেল, দ্রৌপদীকে তো ভগবান আজকে রক্ষা করেছেন, আনন্দ হয়ে গেল। ভগবান আরও বললেন, যদ গোবিন্দেতি চক্রুষ কৃষ্ণামা দূরবাসিনম পুরীনমেতৎ প্রবুদ্ধং মে হৃদয়ান্ন পসর্পতি। দ্রৌপদী ডেকেছিলেন না, সেই ডাকে দ্বারকাধীশ ভগবান সেখানে অন্ন গ্রহণ করবেন কি, সব ছেড়ে দ্রৌপদীকে রক্ষা করতেন। কি অপূর্ব গত দিবসের আস্বাদন! আমরা সকল রহস্য কিন্তু বুঝতে পেরেছি, আমাদের ভজনকে সমৃদ্ধ করতে পেরেছি। গতকালে বিশ্রামে দ্রৌপদী প্রশ্ন করেছিলেন, প্রভু তুমি তো আজ আমাকে মহা বিপদ থেকে রক্ষা করলে। প্রভু সত্যি তুমি বিপদভঞ্জন, তুমি জনার্দন, তুমি অচ্যুত, তুমি কেশব। প্রভু তুমি ভগত বৎসল, তোমার নামে তোমার গুণের বালাই লয়ে মরি। প্রভু বালাই লয়ে মরি। ভগবান কৃপা করে বলেছিলেন, দেবী দ্রৌপদী শোনো, আগামীতেও যখন তোমার বিপদ হবে তখন তুমি আমাকে স্মরণ করবে। কি হবে স্মরণ করলে? বলে, এই যেমন এখন এসেছি, আবার বিপদে ডাকলে আমি তোমার কাছে আবার চলে আসবো।
প্রভু একটা কথা বলবো। বলে কি? দ্রৌপদীকে বিপদেই ফেলবে আর বিপদে কি তার কাছে আসবে, সম্পদে আসবে না? বলে সম্পদেও আমি তোমার কাছে রয়েছি আর বিপদেও আমি তোমার কাছেই থাকবো। দেখো দ্রৌপদী, জগতে এক ধরনের ভক্ত আছে যারা বিপদেই শুধু আমাকে ডাকে, সম্পদে ডাকে না, অর্থাৎ ভালো অবস্থা আমাকে ভুলে যায়। দুঃখ কষ্ট যখন জীবনে আসে তখন তারা আমাকে স্মরণ করে। দ্রৌপদী শোনো, তাদের কিন্তু আমি ততোধিক প্রিয় হয়ে থাকতে পারি না। সম্পদে বিপদে যারা যাকে আমাকে ডাকে আমি তাদের প্রতি অতীব প্রসন্ন হয়ে থাকি। তুল্য নিন্দা স্তুতির মৌনি মান অপমানয়োচ অনিকেত প্রসন্নাত্মা ভক্তিমান মে প্রিয় নরঃ। সকল অবস্থায় যিনি ভগবানকে স্মরণ করেন, ভগবান তার প্রতি প্রসন্ন হন। সম্পদে সুখে ভগবানকে ভুলে যেও না, দুঃখে তো সবাই ডাকে। দ্রৌপদী বুঝতে পারলেন, তাই বললে প্রভু তাহলে ওই কৃপা করো যেন সর্ব অবস্থায় তোমাকে স্মরণ করতে পারি। হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম। আপনি জানেন সনকাদি, আমাদের চারটি সম্প্রদায় আছে, শ্রী ব্রহ্ম রুদ্র এবং সনকাদি। সনকাদি সম্প্রদায় চারিজন যে ব্রহ্মার মানস ও সন্তান একত্রে, এদেরকে সনকাদি বলা হয়। আপনি জানেন এনারা কোন প্রভুর নাম সংকীর্তন করেন? কোন নামটি নিরন্তর এই চারিজন সংকীর্তন করেন? বলে এই নাম। নিম্বার্কি সম্প্রদায় হরি নাম সংকীর্তন হয় না, এই নাম সংকীর্তন হয় কি? হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম হরি। 2 মিনিট কীর্তন করে নেই সবাই। হরি স্মরণম হরি শরণম হরি শরণম হরি শরণম হরি। একটু জোরে জোরে গাইবেন, একটু সুর দেন। হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম। হরিকে স্মরণ করবে সম্পদে বিপদে সুখে দুঃখে, তাহলে ভালো থাকবে। হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম। হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম। সবাই সনকাদি কীর্তন করে এই নাম। হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম। গাইবেন, কৃপা হবে। হরি শরণম হরি স্মরণম হরি শরণম হরি শরণম। হরি শরণম হরি শরণম
হরিস্মরণম হরিশরণম 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 হরিশরণ হরি বল হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম হরি শরণম হরি সনকাদি হরি শরণ করে শ্রীহরি বললেন আমাকে স্মরণ করবে, আমাকে ভুলে যেও না, কারণ ভুলে গেলেই মুশকিল। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি নাথ, বলিব দুঃখের কথা। भूले जियो ना भगवान की, हे नाथ ऐसी कृपा करो मैं आपको भूलूं नहीं। बोलिए भक्तवत्सल भगवान की জয়। দ্রৌপদীকে ভগবান ভজন শিক্ষা দিলেন, সবসময় আমাকে স্মরণ করিস, তাহলে আমি আবার তোর জন্য আসবো। পরের ঘটনা কি? এই ঘটনা ঘটে যাবার পরের ঘটনা আপনারা সকলে জানেন। যখন পাণ্ডবগণের বনবাস হলো, গতকাল আস্বাদন করছি সেই সময়ের কথা। বনবাস যখন পাণ্ডবগণ হয়ে গেলেন, যুধিষ্ঠির আদি বনে বাস করছেন, তো ধর্ম এবং ধর্মাত্মা রূপে যুধিষ্ঠির আদির সঙ্গে অনেক ব্রাহ্মণ আদিও বনবাস করতে লাগলেন। বলে আপনি ধর্মপথে আছেন মহারাজ, আপনার সঙ্গে থাকতে চাই। অধার্মিক দুর্যোধনের কাছে আমরা থাকতে চাই না। যুধিষ্ঠিরজি বুঝালেন আমি বনবাসী, আমার আহার আদির কোনো ঠিক নাই, আপনাদের সেবা দিয়ে কী করবো তা তো আমি বলে অসুবিধে নেই, আপনাদের সঙ্গে থাকলে প্রভু সংকীর্তন শুনতে পাবো, শোনাতে পারবো, অতএব আহারের ব্যবস্থা যা হরি করবেন সেই মঙ্গল। কিন্তু যুধিষ্ঠিরজি পরম বৈষ্ণব সেবী ছিলেন, তিনি চিন্তা করছেন কি করা যায়, ভোজনের ব্যবস্থা করবেন। তখন যুধিষ্ঠিরের পুরোহিত ছিলেন, অর্থাৎ কুলগুরু ছিলেন, যার নাম ছিল ধৌম্য। কি নাম? ধৌম্য। ধৌম্যজি কি পরামর্শ করলেন যে সকল ব্রাহ্মণরা এসেছেন, বৈষ্ণব এসেছে, আমি এদের সেবা করতে চাই, কি করা যায়? বললে আপনার ধর্মপত্নী দ্রৌপদী যদি সূর্যদেবের আরাধনা করেন, তাহলে ভাস্কর দিবাকর প্রসন্ন হলে নিশ্চয়ই আহারাদি ভোজনের ব্যবস্থা এনাদের বনে হয়ে যাবে। কথিত শাস্ত্রে লেখা আছে মা দ্রৌপদী তখন সূর্যদেবের জন্য বনবাসিনী দ্রৌপদী কঠিন ব্রত, কঠিন তপস্যা করলেন। আমরা তো দ্রৌপদীর বিষয়ে এগুলি জানি না। তিনি নিরন্তর নিজেকে ভজনের মধ্যে রেখেছেন, উপাসনা আরাধনার মধ্যে রেখেছেন মা, তবেই তো তিনি দ্রৌপদী। কঠিন দিবাকরের যখন তিনি ওই ভজনাদি করলেন, সূর্যদেবকে প্রণাম করলেন, স্তুতি করলেন, এবং সেই স্তুতিতে সূর্যদেব প্রসন্ন হয়ে গেলেন এবং দ্রৌপদীকে দর্শন দিয়ে বললেন, কল্যাণী, হে ভদ্রে, তুমি যে কারণে আমার কঠিন ভজন করেছো তার প্রতি আমি অতীব প্রসন্ন হয়ে তোমাকে দেবী দর্শন দিচ্ছি। তুমি কি চাও? বলে আমি তো নিজের জন্য কিছু চাই না প্রভু, আমি বৈষ্ণব সেবা করতে চাই, ভোজনের ব্যবস্থা নাই, যদি এই বর দেন যাতে বৈষ্ণবকে সেবা দিতে পারি। আহা, কত সুন্দর কথা।
অভাব হয়েছে, তাই তপস্যা করে হলো দ্রৌপদী বৈষ্ণব সেবা দিবেন, মনে কিছু করবেন না। আমাদের কিন্তু ঘর দুয়ারে তেমন একটা অভাব নেই, কিছু না কিছু আছে, তবু দুর্ভাগ্যের বিষয় আমাদের ঘরে বৈষ্ণব সেবা নেই। ভেবে দেখুন, শাস্ত্র শুনবেন, শাস্ত্রের সাথে নিজের জীবনটা একটু একটু করে মিলিয়ে দেখতে হবে, তবেই তো কৃপা হবে, তবেই তো উন্নতি হবে। শাস্ত্রের কথাগুলি যদি শাস্ত্রেই থেকে গেল, গল্পের আকারে শুনলে আর কিছু গ্রহণ করলে না, তাহলে তো লাভ হবে না। এবার বিচার করেন, তিনি বৈষ্ণব সেবার জন্য তপস্যা করলে, আমাদের সেবার দ্রব্য আছে কিন্তু মন নাই, ঘর আছে কিন্তু ঘরে বৈষ্ণবের পদধূলি পড়ে না, ছাদ আছে কিন্তু ছাদে ভাগবত কথাগুলি হয় না, তাহলে এরকমকে ভাগবতী অতীব নিকৃষ্ট বলেছেন। ভাগবতী এদের কোনো জায়গাই নেই, এদেরকে উন্নত বলা হয়নি। ভজন করতে এলে বৈষ্ণব সেবা করতে হয়, দ্রৌপদী এখানে বুঝিয়ে দিলেন। সূর্যদেব প্রসন্ন হলেন, আর প্রসন্ন হয়ে পরমানন্দে দ্রৌপদীকে একটি অক্ষয় পাত্র প্রদান করলেন। প্রেম সে বলি, এটি অক্ষয় পাত্র দিয়ে বললেন, হে যুধিষ্ঠির, হে রাজন, হে সৌম্য, শোনো, এই যে অক্ষয় পাত্র আমি প্রদান করছি, এর অচিন্ত ক্ষমতা আছে। তাম্র পাত্রের অক্ষয় পাত্র দিলে, আর সূর্যদেব বললেন, এই পাত্রে রন্ধন রসই করে দ্রৌপদী যা রাখিবে, সে সকলই অক্ষয় রূপে থাকবে। অর্থাৎ সহস্রাদি সহস্র বৈষ্ণব কেউ যদি এই অক্ষয় পাত্রে রসই রন্ধন করে রেখে যদি পাওয়াও, তাহলে পাত্রে থাকা রন্ধিত দ্রব্য এক বিন্দু কমিবে না, অক্ষয় থাকিবে। তাই অক্ষয় থাকিবে, তাই অল্প রন্ধন হলে তা থাকিবে। 4-5 রকমের ব্যঞ্জন রসই অন্ন সবই ওই পাত্রে অদ্ভুতভাবে অবস্থান করিবে। সানন্দে তোমরা হাজার হাজার ব্রাহ্মণ বৈষ্ণবকে এই পাত্রের মাধ্যমে অবশ্যই সেবাদি করিতে পারিবে। তবে বৎস, এই পাত্রের বিষয়বস্তু হলো এই যে, সকল বৈষ্ণব পাওয়ার পরে যখন দ্রৌপদী প্রসাদ পাইবে এবং এই পাত্রকে ধুয়ে মেজে উল্টে রেখে দিবে, পুনরায় ওই দিনে কিন্তু ওই পাত্রে আর কিন্তু কোনো কিছু দ্রব্য পাওয়ার সম্ভাবনা থাকিবে না। এই কথাটিও মনে রাখবে। এইভাবে মা খুব দ্রৌপদী বৈষ্ণব সেবা দিচ্ছে। যুধিষ্ঠির মহারাজের খুব আনন্দ হয়ে গেল, বৈষ্ণব সেবা চলে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগরে দাসে করুণা করো। ঠাকুর বৈষ্ণব পদয় অবনীর সুসম্পদ, শুনো ভাই হইয়া এক মনে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণে। আরো আছে পদে কি, ঠাকুর বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, মার্জিত হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। বৈষ্ণব চরণ জল প্রেম ভক্তি দিতে বল, আর নহে কেহ বলবন্ত। বৈষ্ণব চরণ রেণু ভূষণ করিয়া তনু, আর নাহি ভূষণের অন্ত। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, সেসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক সম নহে, সব যাহা হইতে বাঞ্ছিত পূরণ। বৈষ্ণব সঙ্গ করবেন, বৈষ্ণব সঙ্গেতে মন পরানন্দ, অনুক্ষণ সদা হয় কৃষ্ণ পর সঙ্গ। নরোত্তম দাসে কান্দে, হিয়া ধৈর্য নাহি বান্ধে, মোর দশা আহা কেন হইল ভঙ্গ। বৈষ্ণব সেবা বৈষ্ণবানাম ভজ কন্তে মা ভজ সান্য দেবতা। ভগবদ গীতা ভগবান অর্জুনকে বলেছেন, তুমি আমাকে যদি অর্জুন পেতে চাও, উপায়টি জেনে রাখো, আমার প্রিয় ভক্তের সেবা করবে, তাহলেই তুমি আমাকে পেয়ে যাবে।
ছাদে উঠতে হলে যেমন সিঁড়ি বেয়ে উঠতে হয়, সিঁড়ি ছাড়া ছাদে ওঠা যায় না, এই প্রকার গোলকে উঠতে হলে বৈষ্ণব সেবা এবং তার আশীর্বাদ নিয়ে তবে উঠতে হয়, সোজাসুজি ভগবানের কাছে পৌঁছানো যায় না। বলিয়ে যায়নি তার। যারা মনে করেন আমি হরি নাম করে আর হরি সেবা করে পৌঁছে যাব, শাস্ত্র বলছেন তুমি ভুল করছো, পারবে না। হ্যাঁ, যদি বৈষ্ণব সেবী হও আর বৈষ্ণব যদি তোমার প্রতি প্রসন্ন হয়ে যায় তাহলে তুমি পাবে। তো বনবাসিনী দ্রৌপদী তপস্যা করে অক্ষয় পাত্র লাভ করলেন, অদ্ভুত আনন্দ সেবা দিচ্ছেন। ওইদিকে দুর্যোধনের কানে খবর পৌঁছে গেল যে বনবাসিনী হয়েও তারা খুব বৈষ্ণব সেবা দিচ্ছে, খুব আনন্দে আছে, তাদের দুঃখ কষ্ট কিছু নেই। থাকবে কি করে মা? জনার্দন, মধুসূদন, কৃষ্ণচন্দ্র যার সাথে আছে তার সাথে কোনো দুঃখ থাকতে পারে? কখনোই পারে না। শ্রী ভগবান যার সাথে আছেন বন্ধু, তার তো বিপদ হতে পারে না, সে তো সম্পদকে রেখেছে না সঙ্গে। কিন্তু দুর্যোধন তখন যুক্তি করলো, বললো এরা বনে গিয়েও যদি ভালো আসে তাহলে এদের ভালো থাকাটা বন্ধ করতে হবে। এখন কি করি? এখন তো বনবাস চলছে, আর তো আমি নতুন করে কিছু পাশা খেলবো, মামাকে নিয়ে জুয়া খেলবো, তাদেরকে বলবো এটা খোয়াও সেটা খোয়াও, তাদের তো আর খোয়াবার মতন কিছু নেই, তারা তো সব ইতিমধ্যে হারিয়েছে। তাহলে তাদেরকে নষ্ট কি করে করবো? আমি তাদের ক্ষতি করতে পারলাম না, কি করি বলি দেখি। দুর্যোধন তখন শকুনির সাথে পরামর্শ করলো। হয়তো কালকে বলেছি মা, যে বাড়িতে মন্থরা আর শকুনি থাকবে সেই বাড়ি ধ্বংসের কথা আর আলাদা করে ভাবতে হবে না, এমনি ধ্বংস হয়ে যাবে। লক্ষ্য রাখবে, ঘরে কোনো শকুনি পুরুষ মানুষ অথবা কোনো মেয়ে মানুষ মন্থরা আছে কি না, যদি থেকে যায় তাহলে বৈষ্ণব সাবধান, ফের করো অবধান, সর্বনাশ সামনে আছে। পরের নিন্দা করছে, শুনছো, ভালো লাগছে, মিট্টি লাগছে, মনে রাখো ওটাই বিষের কাজ করবে, তোমাকে শেষ করে ছাড়বে। শকুনির কাছে পরামর্শ করলেন, বদমাইশির কাজগুলো ওই ভালো পারে, মামা বলে কথা। গান্ধার নরেশের মেয়ে গান্ধারী, গান্ধারীর ভাই শকুনি। অন্ধ ধৃতরাষ্ট্রকে বিয়ে করার সময় পতিব্রতা গান্ধারী বললেন, আমার স্বামী যদি চোখে দেখতে পায় না তাহলে আমি পতিব্রতা, আমিও চোখে পট্টি বেঁধে নিলাম, আমিও দেখব না। শকুনি বলছে, আমি দিদিকে এত ভালোবাসি, আমার দিদির তো 12টা বেজে যাবে, সম্মান রাখতে হবে, সর্বনাশ হয়ে যাবে। শকুনি মামা বললেন, তাহলে দিদি আমিও তোমার সাথেই, তোমার কাছেই থাকবো। তাই সব ছেড়ে ইনিও থাকলেন। তারপরে বললেন, বাবা মা যখন চোখে দেখেও দেখতে পায় না তাহলে আমার দায়িত্ব বাড়লো বলে শকুনি মামা ধীরে ধীরে দুর্যোধন আদিকে খুব 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 সেই সব কুপরামর্শ দিতে লাগলেন। এরকমটাই হয় ঘর সংসারে, দেখবেন যে যার আত্মীয় আছে, সম্বন্ধী আছে, চেষ্টা করে সেই সম্বন্ধী পরিবারে বড় হোক, বেড়ে উঠুক, নাকি রে? আর যারা আছে বাড়িতে তাদের প্রতি তাদের একটা হেয় কাজ করে, হেয় দৃষ্টি থাকে, তা মনে করে সে ডুবে মরুক, আমারগুলোই বাড়ুক। সেকালেও ছিল প্রেম সে বলিয়ে। শকুনি বললে, দুর্যোধন মামা ভাগনা, মামা আমি ওদের কিছু করতে পারছি না। কেন? বলে, করতে কেন পারবি না? আমি তো উপায় আছি, আমি তো বলছি তো কি করতে হবে। শোন, ওদের যখন বৈষ্ণব সেবা হয়ে যাবে, দুপুরবেলায় দ্রৌপদী সব খাওয়া দাওয়া করে অক্ষয় পাত্রটা উল্টে ধুয়ে মেজে রেখে দিবে, বুঝলি? হ্যাঁ বুঝলাম তো। তারপর বলে, ঠিক ওই সময় বৈষ্ণব সেবার জন্য, বুঝলি, কাকে পাঠাবো জানিস? কাকে? দুর্বাসাকে পাঠাবো। আর দুর্বাসা ঋষি শোন ভাগনা মামা একা কোথায় যায় না জানিস তো? বলে, জানি। 10-20 হাজার সন্ন্যাসীকে সঙ্গে নিয়ে যায়। আর দুর্বাসার বৈশিষ্ট্য কি জানিস? কি মামা? খুব তাড়াতাড়ি যেমন খুশি হয়ে আশীর্বাদ করে, আবার তাড়াতাড়ি রেগে গিয়ে অভিসম্পাদ দিয়ে সর্বনাশ করে। ওই যখন দ্রৌপদী খেতে দিতে পারবে না, সেবা দিতে পারবে না, তখন খেপে গিয়ে দুর্বাসা এমন অভিসম্পাদ দিবে যে পাণ্ডবরা বনবাসী অবস্থাতেই আগুনে পড়ে অভিসম্পাদেই ছাই হয়ে
মামা ভাগনা দুজন দুজনকে কোলাকুলি করে বলছে কি আনন্দ, বাবা বাবা দারুণ যুক্তি। তাহলে উপায় কি? বলে দুর্বাসাকে আগে তো বোকা, আমাদেরকে সেবা দিয়ে প্রসন্ন করতে হবে, তবে তো পাঠাবো, এমনি এমনি কি যাবে নাকি? মামা ভাগনা একবারে বৈষ্ণব সেজে দুর্বাসা ঋষির আশ্রমে গিয়েছে। ঋষি বর আমাদের দণ্ডবত নিবে, এরকমটা কপট বৈষ্ণব বলা হয়। বেশ কিছু আমার মতো না যে সেজে গুজে বৈষ্ণব হয়েছে, আর যারা হয়ে আছেন তাদের কথা আলাদা। শাস্ত্র বলেন সাধু সাজা থেকে তুমি সাধু হইবার চেষ্টা করবে। সাধু অন্তরে হলে, সাধু অন্তরে ময়লা থাকলে বাইরে মালা তিলক ধরলেও তাকে সাধু বলা যায় না। দণ্ডবত করলেন দুর্বাসা ঋষি। প্রধান বলে আরে মামা ভাগনা এ কি তোমরা? বললে আপনার পদধূলি চাইছি। মানে একটু চলুন না, সেবা দেব আপনাকে, বড় ইচ্ছা বড় অভিলাষ, কৃপা করে চলুন। সরল ঋষি বলে এত কাঁদা কি আছে, কবে যেতে হবে? বলো আজই যদি একটু প্রসাদ সেবা করবেন দুর্যোধনের, খুব ইচ্ছা আমারও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো আজ তো হবে না, তবে আগামীকাল আমরা যাচ্ছি, ব্যবস্থা করবে। কিন্তু তুমি জানো তো সকলে কি আমি কিন্তু একা জানি? বলে হ্যাঁ হ্যাঁ জানি, সঙ্গে আমার কিন্তু 10-20 হাজার সন্ন্যাসী থাকে, ব্যবস্থা পারবে তো? বলে আপনার আশীর্বাদে সব হয়ে যাবে। দুর্বাসা ঋষি এলেন। মা দুর্যোধন কি সেবাটাই না করলো সেদিনে, একবারে 56 ভোগ 36 ব্যঞ্জন ছাড়িয়ে গেছে, অন্নকূটের উপরে উঠেছে। আর দুর্বাসা ঋষি ব্রাহ্মণ পেটে হাত বোলায় আর পায়, আর পাওয়ার পরে দুর্যোধন চামড় ঢোলায় আর মামা শকুনি পদসেবা করে। দুর্বাসা বলে বাপ রে বাপ, এত সেবা করায়, এমন তো সেবা আমি দেখিনি। খুব প্রসন্ন হয়েছে তোমাদের দুজনের প্রতি, আমি অতি প্রসন্ন। আমি দুর্বাসা প্রসন্ন হয়ে বলছি বটছিও নাও। অমনি জীব লক 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 করতে করতে দুর্যোধন বলছে হ্যাঁ হ্যাঁ বট। মামা ইশারা করছেন ওইটা, ওই যেটা শিখিয়েছিলাম ওই বটটা চাই। দুর্যোধন বলছেন ঋষি বর প্রসন্ন হয়ে বর চাইতে বলছেন, তাহলে আমি তো সেবা আপনার দিয়েছি, আমার বড় ইচ্ছা। আমি জেনেছি যে কোনো কারণে অন্যায় করেছে পাণ্ডবরা, ওই জুয়া খেলে হেরেছে, সবাই বলছে খুব অন্যায় অধার্মিক করে, অন্যায় কাজ পাপ কাজ করে তারা বনবাসী হয়েছে। কিন্তু ঋষিবর ওই যুধিষ্ঠির এবং পাণ্ডব যারা আছে তারাও খুব বৈষ্ণব সেবা করতে ভালোবাসে। আমি চাই যেমন আজকে কৃপা করে আপনি এখানে প্রসাদ পেলেন, অমনি আগামীকাল কিছু না জানিয়ে ওরা ওই বনে আছে, ওখানে গিয়ে এরকমই 10-20 হাজার সন্ন্যাসী নিয়ে যদি একটু প্রসাদ সেবা করেন, যুধিষ্ঠির এত বড় ধর্মরাজ, সেবা আপনার করতে পারলে বড় খুশি হবে। আমি নিজের জন্য কিছু চাই না, আমি চাই আপনি পাণ্ডবদের কাছেও এইভাবে গিয়ে একটু সেবা করেন। দুর্বাসা বললেন বাহ, মহান দুর্যোধন, নিজের জন্য কিচ্ছু চাইলে না? বললেন না, শুধু ওদের কাছে গিয়ে সেবা আপনি নিলেই হবে। মামা বলছেন ব্যাস, দিতে তো ওরা পারবে। আর বললেন শোনেন ঋষিবর, ওরা বনবাসী তো সকালে যাবেন না, তাহলে একটু বেলা করে যাবে, ওই 2-2-2:30টার সময় গেলেই হবে। বলে ঠিক আছে, তুমি যখন বলছো তোমার প্রতি প্রসন্ন, আমি ঠিক আছে ওই রকম সময় চলে যাবো, তাহলে আসি। জয় জয় শ্রী। এইবারে দুর্বাসা ঋষি পরের দিন গেল, আর পরের দিন যখন দ্রৌপদী সেবা দিয়ে অক্ষয় পাত্রকে উল্টে দিয়ে রেখেছে, দুর্বাসা পাণ্ডবদের কাছে এসে গেছে। হরি শরণম হরি শরণম হরি শরণম। পাণ্ডবরা সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করছেন। দণ্ডবত প্রণাম করে বলে ঋষিবর আপনি প্রণাম নেবেন? বলে হ্যাঁ শোনো যুধিষ্ঠির, ঋষিবর আমরা সবাই এসেছি এবং আমরা একটু স্নান করতে যাচ্ছি এবং আমরা আজকে তোমার এখানে প্রসাদ পাবো। দ্রৌপদী ঋষিবর শীঘ্রই রন্ধন করো, আমরা আসছি। আর আমরা সংখ্যায় বেশি নেই, ওই 20-25 হাজার আছে। হ্যাঁ 20
দ্রৌপদী তো বললেন ঠিক। স্নান করতে চলে গেলেন দুর্বাসা, শিবের অংশ থেকে জাত। তারা স্নান করতে এলে দেখি দ্রৌপদী হাত জড়ো করে পাণ্ডবগণের দিকে, নিজের পতিদেবের দিকে তাকিয়ে আছেন আর বলছেন, মাধুকরীতে যা করা তাতে রন্ধন হয়ে পাত্র তো উল্টে দেওয়া হয়েছে। সূর্যদেবের বর ছিল, পাত্র উল্টে দিলে আর ওই দিনে রন্ধন করলেও কিছু হবে না, তাহলে এখন কি করি? পাণ্ডবরাও চিন্তা করে দেখলেন যে এখন আর করার কিছু নেই। দুর্বাসা ঋষিকে সেবা দিতে না পারলেই তিনি ক্রোধিত হবেন এবং ক্রোধে আমাদেরকে অভিসম্পাত করবেন। যুধিষ্ঠিরজি তখন নিজেই বলছেন অর্জুন এবং ভীমকে, ভীম দাদা, সঙ্গে সঙ্গে যে কাষ্ঠ আছে সেগুলো জড়ো করো, 5টা চিতা তৈরি করো। দাদা চিতা কেন? বলে দুর্বাসার অভিসম্পাতে মরার আগে আমরা নিজেই কাঠে পুড়ে আসো ছাই হয়ে যাই, কারণ ঋষির অভিসম্পাতে মরলে জন্ম জন্মান্তরে দুঃখ কষ্ট আছে, সেবা দিতে পারবো না, তার আগে আমরাই মরে যাই, সেটাই বরঞ্চ ভালো হবে। সেবা দিব কি করে? আর তো কোনো উপায় নেই। দেখেন যুধিষ্ঠির ক্ষেত্রেও সূত্র করে বিচার করবেন ভক্তমণ্ডলী, এই বিপদে কিন্তু তিনি সীতাতে নিজেকে দাহ করে পুড়িয়ে মারতে চেয়েছেন, কিন্তু ভগবান শ্রীহরিকে ভুলে গিয়েছেন, ঠিক কিনা? কিন্তু দ্রৌপদী বিচার করছেন, সেকালে যখন দুঃশাসন আমার কাপড় টেনেছিল তাকে আমি স্মরণ করেছিলাম, আজও বিপদে পড়েছি, বলেছিল বিপদে পড়লেই ডাকবি আসবো, আমি আবার বিপদে পড়েছি, তাহলে আমি তো আমার প্রভুকে ডাকবো, তোমরা তাকে ভুলে গিয়েছ, কিন্তু আমি তো তাকে ভুলি। বাবা বৈষ্ণব অপরাধ খুব সাংঘাতিক, এই জন্য ভাগবতেও বলছেন কি জানেন, দেখেন স্বয়ং ওই রাজা রুহুগণ ভরতজির চরণে পালকি বইছিলেন, অপরাধ যখন হয়ে গিয়েছিল ক্ষমা চেয়েছিলেন রাজা রুহুগণ, বলছেন ভাগবতে, নাহম বিশঙ্কেশ্বরাজ ব্রজান্নত্রয়শূলানন যমস্য দণ্ডাতঃ নাগ্ন্যর্কং সোমানীল বিদ্যাপাস্ত্রাং শকে ভ্রংশম ব্রহ্মগোলাবমান। অর্থ, রাজা রুহুগণ বলছেন, আমি ইন্দ্রের বজ্রকে ভয় করি না, আমি মহাদেবের ত্রিশূলকেও ভয় পাই না, আমি যমরাজের দণ্ডের থেকেও ভীত সন্ত্রস্ত হই না, কিন্তু আজ আমি বড় অন্যায় করেছি। হে ভরতজি, আপনি চক্রবর্তী সম্রাট, পরম বৈষ্ণব, আপনাকে অনেক নিন্দা করেছি, অনেক খারাপ খারাপ কথা বলেছি, এই সকল অস্তাদ কিন্তু ভয় নাই, কিন্তু আমি কোনো ব্রাহ্মণ অথবা কোনো বৈষ্ণবের অপমানে যে অপরাধ হয়, সেই অপরাধকে অসম্ভব ভয় করি। নাহম বিশঙ্কেশ্বরাজ বজ্রান্যশূলাম যমস্য দণ্ডাৎ। এটা রাজা রুহুগণ ভাগবতে বলেছে। বিচার করুন, তারা সুদর্শন, ইন্দ্রের বজ্র, মহাদেবের পাশুপাত অস্ত্র, ব্রহ্মশীল অস্ত্রকে ভয় তো করে না বন্ধু, কিন্তু রুহুগণ হাত জোড় করে ভাগবতে বললেন, আমি বৈষ্ণব অপরাধকে অসম্ভব ভয় করি। মা সুদর্শনে একবার শিশুপালের দেহ কেটে আলাদা হয়েছে, প্রাণ বেরিয়েছে, কিন্তু যদি অপরাধ হয়ে যায়, যোনিতে তোমাকে সেই অপরাধ ঘুরাবে এবং তোমার রক্ষা হবে না। সুদর্শনে একবার মৃত্যু হয়, অপরাধে সহস্র সহস্র লক্ষ লক্ষ যোনি যন্ত্রণা ভোগ করতে হয়। এই জন্য অপরাধের থেকে সাবধান। যাবত জন্ম মোর অপরাধে হইনি ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা, তথাপি তুমি সে গতি না ছাড়িহ, প্রাণপতি আমার সম নাহি কধম। মত্তুল্য নাস্তি পাপাত্মনয় অপরাধি চ কশ্চন, পরিহারতি লজ্জামে কিম ব্রুবে পুরুষোত্তমঃ। তাই মত্তুল্য নাস্তি পাপাত্মা, দৈন্যের দ্বারা যাতে অপরাধ না হয়, দৈন্যের দ্বারা নিজেকে অপরাধ থেকে মুক্ত রাখবে। নিজে যদি নিকৃষ্ট হই, তাহলে বলুন তো কার দোষ দেখব? যখনই মনে মনে হয় আমি উৎকৃষ্ট, আমি শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ নন, তখনই অন্যের প্রতি অপরাধ নিন্দা এসে যাবে। আমি যখন সব চাইতে পাবো খারাপ, তাহলে পরের দোষটা দেখবো কি করে? কারণ সবাই তো আমার থেকে শ্রেষ্ঠ অথবা ভালো, মন্দ তো আমি।
দৈন্য থাকলে এই প্রকারে অপরাধ থেকে বেঁচে যাওয়া হয়। আর দৈন্যের হানি হলেই কিন্তু গর্ব অহংকার অভিমান এসে যখন শরীরে প্রাণে হৃদয়ে এসে আসন পেতে বসে বন্ধু, তখন কিন্তু অপরাধমূলক কার্য সংগঠিত অর্থাৎ অপরাধ হয়ে যায়। জয় জয় শ্রী। এই কথাই বললেন, অতএব অপরাধের থেকে যেন রক্ষা হয়। কিন্তু আবার বলছেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ ভক্ত সঙ্গে ভ্রমত্তৈব ছায়ৈব সততং হরিঃ চক্রেণ রক্ষতে ভক্তান ভক্ত্যা ভক্ত জনপ্রিয়। অর্থ হচ্ছে ভগবান তার ভক্তের সাথে সর্বদাই থাকেন। মা শুদ্ধ ভক্ত বৈষ্ণব যে হবে তাকে রক্ষা করতে ভগবান নিজেই তার মস্তকের উপরে সুদর্শনকে রেখে দিয়েছে। মহারাজ অম্বরীশের মস্তকেই সুদর্শন ছিল। দুর্বাস ঋষি কুপিত হয়ে যখন অম্বরীশকে নষ্ট করতে চাইল, ভয়ঙ্কর দৈত্য কৃত্যাকে প্রকট করলেন। তো কৃত্যা অসুরকে আজ সুদর্শন নাশ করে দিয়েছে এবং সেই সুদর্শন দুর্বাসাকে তাড়া করেছে। প্রসিদ্ধ ভাগবতের এই প্রসঙ্গ আপনারা বহুবার শুনেছেন। কাজেই ভক্তের মস্তকে ভগবান নিজেই নিজের সুদর্শনকে স্থাপন করে রেখেছেন, প্রতিষ্ঠা করে দিয়েছেন। अहं भक्त पराधीन जस्वतंत्रैव साधु विग्रह हृदयो भक्ति भक्ति जनप्रिय। ভক্তের পরাধীন যেহেতু ভগবান, তাই জন্য সুদর্শনকে ভক্তের মস্তকের উপরে রাখা আছে। দেখা যায় না কিন্তু রয়েছে। জয় জয় শ্রী রাধে। কাজে সুদর্শন ভক্তি রক্ষার জন্য যখন আসেন, দ্রৌপদী চিন্তা করছেন, তা প্রভু আমার সঙ্গে আছেন এই মহাবিপদে। দুর্বাসা ঋষি এলো বলে সেবা কি দেবো, আর তো কোনো উপায় নাই, কি করি না করি। দ্রৌপদী ভগবানকেই ডাকছেন বাবা। আর যেন বলছেন, प्रियादासजी बोलছেন भक्तमालिते शून्यो भागवती को वचन भक्ति भाव भरयो करयो मन आय श्याम पूजय ही काम है आवत ही कही मोहि भूख लागी देवो कछु महाशकुचाए मागे प्यारो नहीं धाम है विश्व के भरनहार घर हैं आहार अजु हम सो दुराव कहीं वाणी अभिराम है लग्यो सांक पत्र पात्र जल संग पाए गई पूरन त्रिलोकी विप्रगिनय कौन नाम है। प्रियादासजी टीकाগুলি প্রায় 400 বছর আগে করেছেন ভক্তমণ্ডলী। 400 বছর আগে টিকা। এখানে দ্রৌপদী যখন এই টিকার ব্যাখ্যা এবারে শুনুন। যখন দ্রৌপদী বিপদে পড়লেন তখন ভগবানকে স্মরণ করছেন। পরমা ভক্তিমতী পতিব্রতা রমণী শ্রীকৃষ্ণকে স্মরণ করছেন আর বলছেন, প্রভু তুমি কৃপা করে এসো, আমাকে রক্ষা করো। কৃষ্ণ কৃষ্ণ মহাবাহো দেবকী নন্দনাভ্যঃ वासुदेव जगन्नाथ प्रणतार्ति विनाशनः विश्वात्मन् विश्वजनक विश्ववहक्त प्रभो अव्ययः प्रपन्न पाल गोपाल प्रजापाल परात्परः आकुतीनां च चित्तीनां प्रवर्तक नतास्मितेः दुःशासनादहं पूर्वं सभायामुचिता यथा तथैव सङ्कटादस्मान्मूर्धतं मिहार्हसि কি বলছেন? কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু দেবকী নন্দনায় হে দেবকী নন্দন কৃষ্ণ কৃষ্ণ মহাবাহু কৃপা করে স্বামী বিপদে পড়েছি। या वासुदेव जगन्नाथ प्रणतार्थी विनाशन তুমি বাসুদেব, তুমি জগতের নাথ জগন্নাথ প্রণতার্থী। আমি আজ তোমার চরণে প্রপন্ন হয়েছি, আমি বিপদে পড়েছি, প্রণাম করি, তোমাকে স্মরণ করি। আমার বিপদকে তুমি বিনাশন অর্থাৎ নাশ করো। বিশ্বাত্মন বিশ্বজনক বিশ্বহর্তা প্রভো অব্যয়, প্রভু তুমি বিশ্বের আত্মা, তুমি বিশ্বজনক প্রভু, তুমি বিশ্বের নিয়ন্তা প্রভু। अहमेवा समेवाग्र नान्यद्यत् सत् सत् परं पश्चादहं यदित्तच्च जोयवशेषते सोऽयस्मयं। प्रभु
তুমি সৃষ্টির আদি মধ্য অন্ত অবস্থান করছো, তুমি সৃষ্টির ভূত ভবিষ্যৎ এবং বর্তমান। প্রভু তুমি পরমাত্মা, নিখিল জীবের আত্মন আত্মা। হে ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়। প্রভু এই বিপদে তুমি দ্রৌপদীকে রক্ষা করো। পতিব্রতা ধর্মে প্রতিষ্ঠা করবো। হায় হায় হায়, আমার পতিগণ সবাই চিতাতে দাহ করে নেবে, নিজেদেরকে দুর্বাসা কুপিত হবে, অভিসম্পাত করবে। হে জনার্দন তুমি কৃপা করে সুশীঘ্রই রক্ষা করো। প্রপন্ন পাল গোপাল প্রজাপাল পরাৎপর। তোমার চরণে প্রপন্ন হই মানে তোমার চরণে শরণ নিয়েছি প্রভু। শরণ লইয়া কৃষ্ণ চরণে যে করে আত্মসমর্পণ, কৃষ্ণ তৎকালে করে তার নিজ যস্তুবাস্মতি যাচতে অভয়ং সত্পা দদগ্নেতম ইদম ব্রতম মম। যে আমার শরণে একবার শরণ নিয়ে নেয়, আমার চরণে যে একবার শরণ নিয়ে নেয়, বন্ধু ভগবান বলছেন তাকে সর্ব বিপদ থেকে আমি রক্ষা করি, তার কোথাও কোনো ভয় নেই, থাকতে পারে না। জানাস্থয়া নরো রাজন্য প্রমাদেত কহিচিৎ, ধাবন্ন নীল নেত্র না স্খলিন্না পতেদিহ। তার ভয় না। বিশ্বাত্মা বিশ্বম্ভর প্রভু ভগবান তাকে রক্ষা করবেন। দ্রৌপদী যখন স্তুতি করছেন, প্রভু এসো আকুতীনাং চিত্তীনাং প্রবর্তকনতাস্মিতঃ। প্রভু আকুতি লয়ে তোমাকে ডাকা। দ্রৌপদী ডাকলেন আর মনে করিয়ে দিলেন, দুঃশাসনম দহম পদ্মং সভায়াং মোচিতা যথা। প্রভু আগে দুঃশাসন যখন আমাকে ওই সকলের কাছে লাঞ্ছিত করছিল, সেদিনও তোমাকে ডেকেছিলাম, প্রভু এসেছিলে চক্রধারী। আজও বিপদে পড়েছে, প্রভু তুমি কৃপা করে এসো, দয়া করে এসো। আর যেই বলেছেন, দ্রৌপদীর প্রার্থনা শুনে ভগবান থাকতে পারলেন না। এত সুন্দর স্তুতি শুনে ভগবান হঠাৎ করে বনে এসে উপস্থিত। बोलिए भक्तवत्सल भगवान श्री कृष्णचंद्र जी की, श्री कृष्णचंद्र जी भगवान की। ভক্তবৎসল ভগবান এসে সঙ্গে সঙ্গে দ্রৌপদী দেখছেন, আয় আমার প্রভু এসে আছে। মা প্রণাম করলেন দ্রৌপদী, পাণ্ডবগণ স্তুতি করলেন, প্রণাম করলেন। প্রভু বলে, আমি এসেছি, শোনো দ্রৌপদী, আমার বড় খিদে পেয়েছে, আমাকে কিছু খাওয়াবে না? দ্রৌপদী হেসে বলছেন, সর্বাত্মন প্রভু তুমি তো সবই জানো, আমরা তো এখনো বিপদে পড়েছি, আর তো রসের অন্য নেই, কিছু নেই, সব ধুয়ে মুছে আক্ষয় বাট। প্রেম সে বলি রাধা রানী কি। অক্ষয় পাত্র, যেটা তাম্র পাত্রকে সূর্য দিয়েছে, তা তো উল্টে রেখে দিয়েছি জনার্দন, তোমাকে কি সেবা দেব? আর তো সম্ভব নয় সর্বাত্মা, তুমি তো সবই জানো। হেসে কৃষ্ণ বলছেন, আচ্ছা উল্টে দিয়েছ পাত্র, তবু একটু দেখি কিছু যদি পড়ে থাকে, লেগে থাকে। আপনারা জানেন পাত্র উল্টে দিয়ে ভগবান নিজে অন্বেষণ করছেন, আর দেখলেন কি শাকের একটা কণা ওই পাত্রে জড়িয়েছিল, ধোয়ার পরে রয়ে গেছে, আর সঙ্গে সঙ্গে সেটা আর চোখেও দেখা যাবে না, সেটা ভগবান নিয়ে আজকে নিজের মুখে দিয়ে দিয়েছে। যেই মুখে দিয়েছেন, প্রিয়াদাসজি ওটাই বলছেন, যেই দিয়েছেন, আহা विश्व के भरनहार धरे है आहार, अज हमसो दुराव कहीं वाणी अभिराम है। लग्यो साग पत्र पात्र जल संग पाए गए, पूरन त्रिलोकी विप्र गिने कौन नाम है। সেই শাক মুখে দিয়ে দ্রৌপদীকে বললেন, জল দে, একটু জল পাবো। শাকটা মুখে দিয়ে যেই জল দিয়ে ভগবান বাবা সচ্চিদানন্দ ভগবান জল মুখে দিয়ে উদরে জল গেছে প্রভু, আর ভগবান একটা লম্বা করে ঢেকুর তুলেছে। আর যে ঢেকুর তুলেছে মা, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব আছে তাদেরও উদর পূরণ হয়ে গেল, তারা লম্বা লম্বা ঢেকুর দিচ্ছেন, তাদের গলা পর্যন্ত আহার ভর্তি হয়ে গেল। কেন? ভগবান শাকটি মুখে দিয়ে বললেন, এই শাক আমি মুখে দেওয়া মাত্র সারা পৃথিবী ব্রহ্মাণ্ডে যত প্রাণী আছে সকলের উদরে ভর্তি হয়ে যায়। জয় জয় শ্রী শ্রী রাধে শ্যাম।
যেই হয়েছে আসক্তিতা লোকপতি আজকে পূর্ণ তৃপ্ত হয়ে পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ আজকে শাকের মাধ্যমে সকল জীবের ক্ষুধা নিবৃত্তি করে দিলেন। তবে শাস্ত্র একটা কথা বলেন, মনে রাখবেন, ব্রাহ্মণকে সেবা দিতে গেলে একটি মন্ত্র পড়তে হয় এবং এই মন্ত্রটি মনে রাখতে হয়। কোন মন্ত্র জানেন? মন্ত্রটি হচ্ছে আগস্ত্যং কুম্ভকর্ণশ্চ শনিশ্চ বড়বানলম আহার পরিপাকায় স্মরেদ ভীমং চ পঞ্চকম। এই 5 জনের ভাগবতের নাম রয়েছে। এই 5 জনের উদর পূর্তি করা সম্ভব নয়। এই 5 জনকে যদি ডেকেছেন বৈষ্ণব সেবা রূপে, তাহলে আপনি কিন্তু বিপদেও পড়ে যেতে পারেন। কোন 5 জন? বললেন আগস্ত্যম, যে অগস্ত্য ঋষি 1 গণ্ডূষে 7 সমুদ্রের জল পান করে নিয়েছেন। শিবপুরাণে লেখা আছে, ভাগবতেও বর্ণনা পাওয়া যায়। কৈলাসে দেবী পার্বতী অগস্ত্যকে নিমন্ত্রণ করেছিলেন, তোরা শুনেছিস। কিন্তু সেই দিনে অন্নপূর্ণা দেবী পর্যন্ত অন্ন পাইও অগস্ত্যজির উদর পূরণ করতে পারে নাই। তাই সাবধান, অগস্ত্যজিকে যদি ডেকেছে তাহলে সেবা দিয়ে সন্তুষ্ট করা বড় কঠিন বাবা। 7 সমুদ্রের জল তিনি পান করেন, কত সেবা দিবেন কি করেন? দ্বিতীয় কে বললেন? কুম্ভকর্ণ। 6 মাস নিদ্রায় থাকে বন্ধু, কিন্তু যখন জাগে তখন সারা পৃথিবীর খাবার খেয়ে নেয়। কাজে কুম্ভকর্ণকে যদি নিমন্ত্রণ করেন, যদিও করবেন না, বলা যায় না, যদি করে দিয়েছেন বিপদে পড়ে যাবেন। এগুলি স্মরণ করতে মন্ত্র। তৃতীয় হচ্ছে শনিশ্চ, মানে শনিদেব। শনিদেব এলেও কিন্তু অল্পতে সন্তুষ্ট হন না, সকল কিছু আহার করে নেন বাবা। তাই শনিদেবও সেই প্রকার আহার করেন। চতুর্থে বললেন বড়বানল। বড়বানল মানে, বড়বানল মানে হচ্ছে বনে যে ভয়ঙ্কর আগুন লাগে, সারা বন পুড়ে, তাকে কি বলা হয়? দাবানল বলা হয়। কি বলা হয়? দাবানল। কিন্তু বড়বানল মানে হচ্ছে সমুদ্রের জলে যে আগুন লাগে, মহাসমুদ্রে যে আগুন লাগে, সেই আগুনকে শাস্ত্রকার বলছেন বলা হয় বড়বানল। কাজে সমুদ্রকেও যদি আপনি ডাকেন, নিমন্ত্রণ করেন, তাকে তৃপ্ত করতে পারবেন না, কখনোই পারবেন না। আর পঞ্চমে বললেন ভীমং চ পঞ্চকম। আর হচ্ছে পাণ্ডবদের মধ্যে ভীম। ভীমকেও কিন্তু অল্প আহার দিলে হবে না, ভীম প্রচন্ড আহার আদি করে, প্রচন্ড। সুতরাং কিছু আছে, বৈষ্ণব সেবা দিতে গেলে আপনার এই 5 জনের নাম মনে রাখবেন, স্মরণ করবেন। আপনারা সন্তুষ্ট হয়ে যান, তাহলে যারা এসছে তারাও সন্তুষ্ট হয়ে যাবে, নাহলে সন্তুষ্ট করা খুব মুশকিল হয়ে যাবে। কৌ अगस्त्य को मंत्रोच्चार, को चूरन को हाथ पसारे, को अमल बेट को याचे, को पीट पीट को नाचे। यह फल हरिजन के अपमाने, मन ही विचारे सकुचि सयाने। संध्या पूजा सब कह भूली, माया विवश भई मति लूली। भीम बुलावन आवत जाने, भागी भागी बन माझ माँ। ভগবান যে শাকন্য মুখে দিয়ে দিলেন, তৃপ্ত হয়ে গেলেন। কিন্তু পাণ্ডবদের এখনো মনে হচ্ছে, আয় প্রভু, আমাদের ওদিকে ঋষি আসছেন বলে কথা, আমাদের কি হবে প্রভু? আমার শেষ প্রণামটা নিয়ে নিন। ভগবান বলে, শেষের কোনো কিচ্ছু নেই, সব ভালো হবে। শোনো ভীম, আগে তো সহদেবকে বললেন, সহদেব তোমার একটা কাজ করতে হবে। প্রভু কি করতে হবে? বলে ঋষিরা স্নান করতে যে নদীতে গেছে না, ওখানে গিয়ে তোমাকে একটা কাজ করতে হবে। ভীম বলছে, ওকে বাদ দিন, আমি যাব। কি কাজ করতে হবে? তাহলে ভীম তুমি যাও, তোমাকে এই করতে হবে। কি করতে হবে? ভগবান বললেন, ভগবান ওয়াচ, বলে ভীম, দুর্বাসা আদি যে স্নান করছে ওখানে তুমি যাও, আর শীঘ্রই করে বলো ঋষিবর চলুন চলুন, রন্ধন রসই হয়ে গেছে, প্রসাদ পাবেন, এত বিলম্ব করছেন, তাই আপনাকে ডাকতে এসেছি। ভীম বলছেন, হাই প্রভু, কি বলছো তুমি? রান্না কিছু হয়নি, কিছু ব্যবস্থা নেই, আমি আবার ডেকে আসবো বিপদকে। ভগবান এসে বললেন, ভীম তুমি বোঝো কম, আমি যে পেয়েছি ওইটুকু শাক ওনাদেরও উদর পূরণ হয়ে গেছে। বড় বড় ঢেকুর দিচ্ছে, চিন্তা করো, ওরা আসবেই না, বরঞ্চ বিব্রত হবে। তুমি টেনে আনতে যাবে, তবু আসবে না। তখন দেখবে ঋষি তোমার পায়ে ধরে নেবে একরকম, আর বলবে ভীম ছেড়ে দাও, আমাদের পেটে আর জায়গা নেই।
পেট ভরে গিয়েছে, যেতে পারবো না, খাওয়াই সম্ভব নয়। তখন ঘুরে ভীম তুমি বলবে আপনার জন্য তো রান্না করলাম, সব ব্যবস্থা, আপনি যাবেন না, তাহলে ঋষি আমাদের বর দিন। আর যখন বর দিন বলবে ভীম, তখন তুমি এই বরটা চেয়েছে। বলে কোন বর? বলে সেটা আমি জোরে বলবো না, তাহলে সেটা আমি কানে বলে দেবো। কানে বলে দেবো, আমরাও তোমাদের কানে বলে দেবো। কিছু বুঝতে পারলে? কেউ বলো তো কি বর দিলেন? বলে হ্যাঁ বর কি দিই, সেটা যদি বলতে হতো আপনাকে ডাকতাম কেন? আপনি বলবেন, আমরা জানবো শুনবো বলেই তো বসে যাচ্ছে। যাই হোক সেই ভালো, ভীম এলেন। আর ওই যা বলেছেন তাই দুর্বাসা ঋষিমা বাকি ঋষিরা ওখানে লজ্জায় লুকিয়ে পড়ছে। বলে যাবো কি করে, সবাই ঢেকুর দিচ্ছে বড় বড়, পেটে জায়গা নিয়ে গেছি, একটু এক ঢক জল যে নেব তারও পেটে জায়গা নেই। কি যে হলো, পেটটা ভরে গেল। আসার সময় তো খুব কি ব্যাপার বল দেখি। বলে কি ব্যাপার বলতে পারবো? ঋষি বললে যাওয়া যাবে না, বড় লজ্জায় পড়ে যাবো। আর ওদিকে ভীম চলে এসছে হুমড়ি তুমড়ি। ঋষিবর, ঋষিবর, এই সর্বনাশ করেছে। আরে ভীম তুমি এখানে কেন? বলে দেরি করছেন বলে। আরে শোনো ভীম, আজ যাওয়া যাবে না ভাই, কিছু মনে করবে। কেন কেন যাবে না? এত রন্ধন রসই হয়েছে, আপনার জন্য যাচ্ছেন না, আমরা অপেক্ষা করছি, চলুন না ঋষিবর। না না ভীম, আর একদম পেটে জায়গা নেই, একটু মুখ খুলতে ইচ্ছা করছে না, কারুই করছে না। কি যে হলো ভীম, শোনো যেতে পারবো না ভাই, তুমি শোনো, আমাদের কিছু মনে করো না, বুঝেছো? হলে ভীম বলছে তাহলে ঠিক আছে, মনে করবো না, অত রান্না হলে তাহলে বর দিন। দুর্বাসা বলে বর? আচ্ছা আচ্ছা আচ্ছা, বর যা চাইবে নাও নাও নাও, কি চাই কি চাই? বলে ঋষি বর শোনেন, যারা আমাদেরকে ধ্বংস নষ্ট করতে আপনাকে পাঠিয়েছিল, আপনি এই বর দিন, তারাই পরবর্তীকালে যেন নিজেরাই ধ্বংস হয়। ঋষি বর বলছেন বাবা, এখন আপন প্রাণ বাঁচা, আগে পর বিচার করে লাভ নাই। ভীম যা বলছে তাই, এবমস্তু এবমস্তু এবমস্তু, তাই হবে তাই হবে ভীম, তাই হবে। যারা তোমার কাছে আমাদের পাঠিয়েছিল তারাই নষ্ট হয়ে যাবে। তো মহাভারতে বেদব্যাস লিখছেন, কলম ধরলেন আর বলে আসলে দুর্বাসার অভিসম্পাতে দুর্যোধন আদি ভাইরা যুদ্ধে নষ্ট হয়ে গেল। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভীম এদিকে এলেন, ভগবান বলে কাজ হয়ে গেছে? বললে হ্যাঁ, তিনি বর দিয়ে দিয়েছেন, দুর্যোধন আদিরা তার অভিশাপে নষ্ট হয়ে যাবে। ভীম অমনি বলে প্রভু সবই তো হয়ে গেল, কিন্তু বুঝলাম না যে ওনাদের পেটটা ভরে গেল কি করে। অমনি ভগবান বলছে ভীম শোনো, আন্বয়োপ্যুহারতম ভক্তৈ প্রেম ভূয়ের্বমে ভবে, ভূয়েপ্যভক্তোপহিতং ন মে দোষায় কল্পতে। বলছেন শোনো ভীম, যথা তরুর মূল নিষেচনেন তৃপ্যন্তি তস্কন্দ ভুজোপশাখা, প্রাণো অপহারশ্চ যথেন্দ্রিয়াণাম তথৈব সর্বাহরণম অচ্যুতে। ভাগবত বলছে শোনো ভীম, গাছের গোড়ায় যেমন জল দিলে পুরনো গাছ তার আহার হয়ে যায়, লতা পাতার ডালে আর জল দিতে হয় না, গোড়ায় দিলে যেমন হয়, তেমনি হে আর্য, যদি আমি স্বয়ং সর্বনিয়ন্তা ভগবান আহার করে যদি তুষ্ট হয়ে যায়, সেই প্রকার আমার তুষ্টিতে জগৎবাসী সকল জীব তুষ্ট হয়ে যায়, কাহারও আর তখন ক্ষুধা থাকে না। এই জন্য আমি যে শাক নিয়েছি না, ওতে সকলে উদর পূরণ হয়ে গেছে। প্রভু আমরা তো তোমাকে ভুলে গেলাম, বিপদে ডাকি নাই, এত বড় কৃপা তুমি। বলে আর কি, তোমাদের যে পতিব্রতা স্ত্রী রয়েছে ভক্তিমতী দ্রৌপদী আমাকে স্তুতি করে বিপদে ডাকলো, তখন পাণ্ডবরা আজকে দ্রৌপদীকে যেন হাত জড়ো করতে। অমনি দ্রৌপদী নিজেই মাথা নত করে তাদের চরণে প্রণাম করলেন, ভগবান দ্রৌপদীকে আশীর্বাদ করলেন, বলে দ্রৌপদীর জয় হোক। বলিয়ে ভক্তিমতী দ্রৌপদী মাতা কি। হরে কৃষ্ণ 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 হরে হরে,
हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे দ্রৌপদীর বিষয় বলতে গিয়ে দ্রৌপদীর মহিমাতে বলছেন কৃষ্ণচন্দ্র ভগবানের জয় হোক। আর কি বলছেন? कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को, ऐसे लीला धाम को बारंबार प्रणाम। ऐसे श्री भगवान को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसे श्री भगवान को, ऐसे लीला धाम को बारंबार प्रणाम है। ऐसे श्री भगवान को बारंबार प्रणाम। हरि बोल। जय हो। जिनकी मैया है, नंद जी पपैया है, मैया है नंद जिनकी पपैया है, यशोदा जिनकी मैया है, नंद जी पपैया है, यशोदा जिनकी मैया है, नंद जी पपैया है, ऐसे सुंदर श्याम को, ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम। ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम। हाँ, कृष्ण जिनका नाम है, जिनका धाम है, ऐसे श्री भगवान को बारंबार प्रणाम। हरि बोल। পাণ্ডবরা গাইছেন ভগবানের স্তুতি করি, প্রভু আবার বিপদ থেকে রক্ষা করুন, আপনার জয় হয়।
लुट लुट दधी माखन खायो, ग्वाल बाल संग रेनु चरायो। लुट लुट दधी माखन खायो, ग्वाल बाल संग रेनु चरायो। लुट लुट दधी माखन खायो, ग्वाल बाल संग रेनु चरायो। ऐसे लीला धाम को, ऐसे लीला धाम को बारंबार प्रणाम है। ऐसे लीला धाम को बारंबार प्रणाम है। हाँ, कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। ऐसे गोपाल को बारंबार प्रणाम है। स्तुति করছেন বাবা, প্রভু দাঁড়িয়ে আছেন, শ্যামল সুন্দর। द्रुपद सुता की लाज बचायो, ग्रहस गज को फंद छुड़ायो। द्रुपद सुता की लाज बचायो, ग्रहस गज को फंद छुड़ायो। ऐसे कृपा धाम को, ऐसे कृपा धाम को बारंबार प्रणाम है। ऐसे कृपा धाम को बारंबार प्रणाम है। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है। ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम है। ऐसे श्री गोपाल को बारंबार प्रणाम है। जय हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते, गोपेश गोपिकाकांत नमस्तुते। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रहणादिरादि गोविंद सर्वकारण कारण। नमो श्री कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। नमो सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतुतापत्र विनाशाय श्रीकृष्णाय वयं नमः। कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभनासाग्र परमोक्तिं करतले वेणुकरकङ्कणं सर्वाङ्गे सुललितं कण्ठे च मुक्तावली। गोपस्ते परिवेष्टितो विजयते गोपालचूडामणि। उल्लेन्दु इन्दुवदनं वराहावदतं सप्रेंसि वत्साङ्गोदारं कौस्तुभधरं पदाम्बरं सुन्दरं गोपीनान्नोत्प्रह्लादजलं गोगोपसंघापितं गोविन्दं कलविनुवादनप्रदिव्याङ्गभूषणभजे। वरापीडं मृगवरतिलकं कुण्डलाक्रान्तगण्डं गञ्जाख्यं कण्डवन्तं स्मितमुखस्वादन्यस्तवेणु श्यामं शान्तं रविकरवशनं भूषितं वैयन्ता वन्दे वृन्दावनस्थितं जुगति शतभृतं ब्रह्मगोपालवेशं। बोलिए गोपाल देव भगवान की जय जय श्री राधे श्याम। आनंद है पंडित
ভগবান প্রণাম করলেন ভগবানকে, যস্তবা স্মৃতি যাচতে, ভগবান প্রসন্ন হয়ে আশীর্বাদ করলেন, অভয়ম দদাম্যহম, তোমাদের অভয় প্রদান করছি। কখন অভয় হয়? মা মন্দির শুনবেন, যারা কৃষ্ণচরণ আশ্রয় করে হরিনাম করেন তাদের অভয় আছে, মানে ভয় নেই, যার তার অভয় আছে। কৃষ্ণচরণে যারা প্রপন্ন প্রণাম করেছেন, তার নাম গ্রহণ করছেন, তিনি অভয় আছেন। বাকি সব ভয়ই আছে। ভয়টা কিসের? বলে মৃত্যুর, কালের, তারপরে মরে নরকে যাওয়া ভীষণ ভয় আছে বন্ধু। এই জন্য ভজ হৃদয় মন শ্রীনন্দনন্দন অভয় চরণ গোবিন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তারাই হব সিন্ধু। ভবসিন্ধুকে যদি একেবারে সাঁতার কেটে নয়, লাফ দিয়ে পেরিয়ে যেতে চান, উপায় একটা, ভজ হৃদয় মন শ্রীনন্দনন্দন অভয় চরণ রবীন্দ্র, ভজ শ্রীনন্দনন্দনস্য চরণান্তিকম। এছাড়া কোনো উপায় নেই বাবা, তাড়াতাড়ি বুঝে নিন তাহলে ভালো। ভজনটা কি কলিযুগে? বলে ভজন মূলত তিনটে ধরতে হবে। কি কি? বলে একাদশী ব্রত, 2 হরিনাম ব্রত, 3 তুলসী কণ্ঠমালায় ধারণ কর্তব্য। যাদের গলায় তুলসীর মালা নেই তারা নরকে যাবে, যাদের গলায় তুলসী নেই, যমদূত বলছেন, তারা আমাদের কাছেই ফিরে আসবে। স্কন্দ পুরাণ বলছেন বন্ধু, যার গলায় তুলসীর মালা একটা দানাও আছে, সে স্বপ্নেও নরক দর্শন করে না, তাহলে নরকে যাবে কেন? তুলসী ভগবানের অত্যন্ত প্রিয়। আহার শুদ্ধ হয়েছে বা হয়নি এটা বিষয় নয় বন্ধু, আপনাকে আমাকে সকলকেই কিন্তু গলায় তুলসীর মালা ধারণ করতে হবে। বিচার করুন, বিনা তুলসী প্রভু একো নাহি মানি। ভগবানকে যে নৈবেদ্যই দিন বন্ধু, এখানে তুলসী পত্র দিলে গ্রহণ করে, তেমনি দেহটা যে ভগবানকে নিবেদন করবেন, বিনা তুলসী তো প্রভু দেহ নিবেন না। নিবে কি? নিবে না। এই জন্য তুলসীর মালা ধারণ করতে হয়। আচার্যগণ বলছেন, দেই তুলসী তিল এ দেহ সমর্পিল, দয়া জন না ছোড়বি ময় মাধব, বহুত মিনতি করিত। দেহটা তিনি আচার্যপাদ তুলসী দিয়ে ভগবানকে। বন্ধু, যারা তুলসী মালা ধারণ করেন না, কৃপা করে শীঘ্রই তুলসী মালা ধারণ করুন, তাহলে ভগবানের দৃষ্টিতে আপনি এসে যান। নাহলে এখনো কিন্তু যমের দৃষ্টিতে রয়েছেন, সাবধান। আর সত্যি আদি আর সত্য মিথ্যা বলি বা বিধবা সধবা এইসব আজগুবি কথা একটু বিসর্জন দিন বন্ধু। তুলসী মালা ধারণ করুন, দেরি করবেন না। দ্বিতীয় কি বলে? হরিবাসর ব্রত, মানে একাদশী ব্রত পালন কর্তব্য। শিবচণ্ডের শীতলা যে ব্রতই করুন বন্ধু, যদি একাদশী ব্রত না করেন তাহলে অন্যান্য ব্রত আপনাকে ফল দিবে না। কেমন? বলে কারণ কি? বলে যেমন শ্রী হরি সর্ব আরাধ্য, হরির ঊর্ধ্বে আর কেহ নাই। গাছের গোড়ায় যেমন শুনলে জল দিলে পুরো গাছকেই জল দেওয়া হয়, ওই প্রকার হরির অত্যন্ত প্রিয় একাদশী ব্রত করলে আর অন্যান্য ব্রত না করলেও চলবে, কিন্তু হরির একাদশী ব্রত ছেড়ে আর যারা অন্যান্য ব্রত করো কিন্তু একাদশী ব্রত করো না, শাস্ত্র বলছেন তারা কোনো ব্রতের কোনো ফলই কোনোদিন পাবে না। 8 থেকে 80 সধবা বিধবার গল্প নাই বাবা। মাসে যে 2টো একাদশী হয় তা আপনি কৃপা করে অবশ্যই করবেন। দয়া করে আরো ভালো করে শুনুন। গোপালের জন্মের পরে জন্মাষ্টমী, রাধারানীর জন্মের পরে রাধাষ্টমী, মহাপ্রভুর আসার পরে গৌর পূর্ণিমা, নিতাই চাঁদের আসার পরে ফাল্গুন, এই মাঘী ত্রয়োদশী। তাহলে প্রভু প্রকট হলে তিথিতে, তবে সেই তিথির জন্মদিন আবির্ভাব প্রভুর ধরি। কিন্তু বিচার করুন, একাদশী সেই সত্য যুগ থেকে হয়ে আসছে, অর্থাৎ জন্মাষ্টমী রাধাষ্টমীর আগে কিন্তু একাদশী ছিল বন্ধু। কাজেই একাদশী সর্বশ্রেষ্ঠ ব্রত, এটি করলে ভগবান প্রসন্ন হন।
কৃপা করতে ইচ্ছা করেন এবং তাকে অনুগ্রহ করেন। একাদশীকে আমাদের গোস্বামী পাদ ভজন বলেছে। রূপ গোস্বামী পাদ ভক্তিরসামৃত সিন্ধুতে একাদশীকে ব্রত শুধু বলেন নাই, বলে ভজন বটে। এই জন্য একে হরিবাসর বলা হয়। হরির কাছে থাকার দিন হচ্ছে একাদশী। হরির কাছে থাকার মানে হলো হরি ভজন, হরিনাম নিয়ে যারা আছেন তারা হরির কাছে আছেন। তাই একাদশী ব্রত ফেলে দিও না মা। এই 8 থেকে 80 প্রত্যেকে একাদশী করবে, নইলে কিন্তু ক্ষতি হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। ডাক্তারবাবু বলেন মাসে 2 দিন যদি পেটে আহারটা কম দেন, এমনিতে শরীরটাও ভালো থাকে। তাহলে ডাক্তারের পরামর্শটা মেনে ওষুধ মনে করে হলেও আপনি একাদশী ব্রত করবেন। মহাপ্রভু নিজে বলছেন, যে না করে একাদশী তার মুখ দেখিতে আমি নাহি ভালোবাসি। যে না করে একাদশী, প্রভু কয় তার মুখ আমি দেখিতে ভালো নাহি। তাহলে কি করবেন মা? মহাপ্রভু আপনার দিকে দেখবেন না, আমি ভাই একাদশী করবো, এত কথা আমি জানতাম না। করতে হবে মা, বলি একাদশী ব্রত কি। তাহলে কি গলায় তুলসীর মালা একাদশী, আর তৃতীয় যে ভজন সেটা ভুলে যেও না। সেটা কি বলে? কলিযুগের ধর্ম হরিনাম সংকীর্তন। গলায় মালা ধরলে, বৃন্দাজিকে সম্মান করলে, পরিক্রমা প্রণাম করলে কেমন, আর একাদশী করলে আর মুখে জিহ্বায় প্রভুর নাম কিন্তু করতে হবে। কোন নাম করবে? মহাপ্রভু বলে যুগের ধর্ম হরিনাম করবে। এটি তুমি করতে থাকো, খাইতে শুইতে যথা তথা হরিনাম লয়। দেশকাল নিয়ম নাই তার সর্বসিদ্ধি হয়, সব সময়ে করে যাও ইথে বিধি নাহি আর। তাই সবাই বদন ভরে বাহু তুলে একবার বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। No matter what happens, what qualification you possess, you have to fast on the day of Ekadashi. তুমি কে জানার প্রয়োজন নেই, তোমার যোগ্যতা কি জানার দরকার নাই। তুমি যদি মানুষ হয়েছো তাহলে একাদশীর দিনে তোমাকে ব্রত করতে হবে। সবাই করেন তো ব্রত একাদশী? সকলে করেন তো? দেখেন বাবা, আপনি ভুল করছেন। আপনার জীবনটা কিন্তু আপনি ভুল পথে পরিচালিত করছেন। করজোটে অনুরোধ করব সকলের চরণে, একাদশী ব্রত সবাই করবে, নিজের পরিবারেও করাও না, ভালো থাকবে। রাগ, ক্ষোভ, আক্রোশ, দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা তোমার চলে যাবে। আমি ইংরেজিটা এই জন্য বললাম, পড়াশোনা করলাম, কলেজে পড়ালাম, কিন্তু একাদশী করেছি। আর তোমরা ঘরের সংসারে থেকে রান্নি বান্নি করে তোমরা একাদশী করতে পারো না, তাহলে করলেটা কি? বিনি একাদশী ব্রত প্রভু প্রসন্ন হবে না। হ্যাঁ, হরি বা আসরে হরি কীর্তন বিধান, নিত্য আরম্ভেলা প্রভু হরি বা আসরে হরি কীর্তনটা বলে যাও না। হরি বা আসর মানে একাদশী, এইবারে হরি কীর্তন করতে হবে। যেটা এখন করলেন কি হরিনাম সংকীর্তন। তো এই তো 3 তত্ত্ব বলে যান। একাদশী ব্রত পালন, গলায় তুলসীর মালা ধারণ, আর তৃতীয় হরিনাম সংকীর্তন। ব্যাস, এই 3-এ যে পড়ে আছে বা নিয়ে আছে সে ভজনে আছে। আর 3 যদি নেই জীবনে তাহলে সে পিছিয়ে গেছে। বা তুমি ঠিক করো তুমি কোনটা করবে, এগোবে না পিছবে। আপনার একটু এগিয়ে আসুন, অনেকে আসছে, এগিয়ে আসুন, এগিয়ে আসেন, এগিয়ে ঝকঝক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো জয় হরে। নিতাই, জয় নিতাই, সকলে বলো জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। সেইটা বলবেন সবসময়।
জয় নিতাই বলবেন। নবদ্বীপ মণ্ডলে বাস করছে, এই মাটিতে নিতাই চাঁদের পদরেণু রয়েছে। নিত্যানন্দ প্রভুকে স্মরণ করবে। নিত্যানন্দ স্মরণ যে করে ভাগ্যবান জীব, যে নিতাই চাঁদকে স্মরণ করে তার বিপদ থাকে না। নিত্যানন্দ চরণে যার হয় গতি, তাকে স্মরণ করিলে আপদ নাহি কতি। নিত্যানন্দের কৃপায় তুমি যাইবে সুখে বৃন্দাবন, আহা যুগলের তবে তো তুমি পাহিবে দর্শন। সুখে বৃন্দাবন যেতে চাও, নিতাই ছাড়া গতি নেই, এমনটি শ্রী বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য ভাগবত লিখেছি। এগুলো আমাদের জানা নেই। ভজন করতে চাও তাহলে ভজনিতাই, ভজনী। খেয়াল করুন, একটা হচ্ছে ভজ নিতাই, আবার ওই নিতাইয়ের নিটা যদি ভজ সাথে যোগ করো তাহলে কি হয়? ভজনী, ভজনী তাই, তাই না? তাহলে ভজনী তাই আর ভজনী তাই। আসলে ভজনী তাই কোনটা বললে ভজনী তাই, বুঝতে পারছি? তাই সবসময় মুখে বলবেন জয় নিতাই, জয় নিতাই। বাবাজি মশাই বলছে নিতাই বলে ডাক পরমানন্দে থাক, নিতাই বললে আনন্দ পাবে। কবিরাজ গোস্বামী পাবে অদ্যাপি দেখো যে নিত্যানন্দ নাম লয়, আউলায় সর্ব অঙ্গ অশ্রু গঙ্গা বয়ে যায়, প্রেম সে বন্ধ রাধা রানী বন্ধ রাখো, অশ্রু গঙ্গা বয়ে যায়। আচ্ছা মা, মাতা দ্রৌপদী কৃপা হয়ে গেল, ভগবান এসে আবার উদ্ধার করলেন। আর আচার্য পাদ বললেন, দেখেন মা, দুর্যোধন এত চেষ্টা করলেন কিন্তু দুর্যোধন নিজেই আজকে অভিসম্পাদ পেয়ে গেল। হ্যাঁ কি না? কেন পেল? এই জন্য পেল কারণ দুর্যোধনের মনে অসৎ প্রবৃত্তি ছিল বাবা। দুর্যোধন দুর্বাসা যে সেবা দিয়েছিলেন, সেবার উদ্দেশ্য পরের কল্যাণ ছিল না, পরের যাতে ক্ষতি হয় তাই তো সেবা দিয়েছিল, ঠিক কিনা? তো শাস্ত্র বলছেন কোন বৈষ্ণব সেবা দিয়ে যদি পরের ক্ষতি চাও তাহলে সেই ক্ষতিটা তোমার কপালে এসে জুটবে। তাই জন্য বিচার করুন, দুর্যোধন নিজেই অভিসম্পাদ আজকে নিজেই কুড়িয়ে নিল, ঠিক কিনা? তাহলে ভগবান এখানে ইঙ্গিতটা ভীমকে দিয়ে ওটাই করে যে তুমি পরের ক্ষতি করতে চাও তাহলে তার তো ক্ষতি হবে না বন্ধু, তোমারই ক্ষতি হবে। পরবর্তী দ্রৌপদীকে কৃপা করে ভগবান গেলেন। দ্রৌপদীর জীবনে আরো অদ্ভুত কৃপা কি, মহাভাগবতী দ্রৌপদীর হৃদয় বড় বিশাল ছিল বাবা। তিনি মহাধার্মিক অবস্থায় অবস্থান করতে, তিনি ন্যায় প্রিয় ছিলেন বাবা, নিষ্কপট ছিলেন, মহাকারুণিকা ছিলেন দ্রৌপদী। আর এত বড় ত্যাগ তিনি যা মহাভারত এবং ভাগবতে দেখেছেন যার কোনো তুলনা নেই। কোন প্রসঙ্গ বলতো? এটি না বললে দ্রৌপদীর প্রসঙ্গটি পূর্ণ হয় না বন্ধু, এটি বাদ দিয়ে গেলে দ্রৌপদী পূর্ণতা পায় না। কোন প্রসঙ্গ মনে করে দেখো। প্রসঙ্গ হলো মা, কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তির পর ভীম যখন দুর্যোধনকে গদা যুদ্ধে প্রায় মেরে ফেলেছে, দুর্যোধনের বর ছিল কি? দুর্যোধনের মৃত্যুর বর ছিল একই সময়ে যদি হর্ষ এবং দুঃখ উভয়ে তার জীবনে এসে উপস্থিত হয় তখনই দুর্যোধনের মৃত্যু হবে। দুর্যোধনকে গদা যুদ্ধে ভীম আজ প্রায় মেরে ফেলেছে, তবে হর্ষ দুঃখ একসাথে না হলে তো দুর্যোধনের মৃত্যু হবে না। সে ছটকাচ্ছে বাবা। তখন সেই দ্রোণাচার্যের পুত্র ব্রাহ্মণ অশ্বত্থামা এসে দুর্যোধনকে আজকে কোলে নিয়েছে। কষ্ট দুঃখ দুর্যোধনের দেখে অশ্বত্থামা কেঁদে ফেলেছে। আর বলি এত বড় যুদ্ধ হলো, কিছু করতে পারলাম না পাণ্ডবদের, জানো তো অশ্বত্থামা, আমার মনে বড় কষ্ট, আমি মরে যাচ্ছি, এইটা কষ্ট নয়, আমার কষ্ট আমি পাণ্ডবদের কোনো ক্ষতি করতে পারলাম না, আমি এত চেষ্টা করে হেরে গেলাম অশ্বত্থামা, আমি হেরে গেলাম। অশ্বত্থামা বলছে না না,
তুমি কেন হাঁটবে? আমি এখনো বেঁচে আছি। বলো বলো কি করতে হবে, আমি করে দেখাবো। আমি দ্রোণাচার্য নন্দন, আমার ক্ষমতা আছে, আমার কাছে ব্রহ্মাস্ত্র আছে, আমি পারবো। কি করতে হবে দুর্যোধন বলো। তুমি পারবে অশ্বত্থামা? আমরা কেউ পেরে উঠলাম না, এত বড় বড় যোদ্ধা সব ধূলিসাৎ হয়ে গেল, তুমি বলে আমাকে একটা সুযোগ তো দাও, আমি পারবো। দুর্যোধন বলল, আর তো আমি বেঁচে থাকবো না, আমার 100 ভাইয়ের মধ্যে কেউ নেই, আমিও মরতে চলেছি। অশ্বত্থামা তুমি যদি পারবে তাহলে শেষ চেষ্টা এটাই করো, পাণ্ডবদেরকে মারতে পারবে? অশ্বত্থামা বলল, যুদ্ধ তো সমাপ্ত হয়েছে, আমার ক্ষমতা আছে, আমি পারবো। আমাকে আশীর্বাদ করো দুর্যোধন। শুয়ে থাকা অবস্থায় দুর্যোধন বাবা সারা শরীরে রক্তের বন্যা, নিজের হাতে রক্ত নিলেন এবং অশ্বত্থামার কপালে নিজের রক্ত দিয়ে আজকে দুর্যোধন তিলক করে দিলেন। বলে, যাও তুমি যাও অশ্বত্থামা, তোমাকে তিলক করেছি, পরবর্তী তুমি হস্তিনাপুরের রাজা হবে, তোমাকে রাজ তিলক আজকে করবে। তুমি পাণ্ডবদেরকে বধ করে তাদের মস্তক আমার কাছে নিয়ে এসো, তবে আমি শান্তিতে মরতে পারবো, নাহলে আমার বড় কষ্ট হচ্ছে। অশ্বত্থামা বলে, তুমি অপেক্ষা করে আমি যাই, বলে তরোয়াল বার করে নিলেন অশ্বত্থামা। ওদিকে যুদ্ধ সমাপ্তি, পাণ্ডবরা বড় কষ্ট পাচ্ছে। দ্রৌপদীকে নিয়ে, পাণ্ডবদের নিয়ে ভগবান কৃষ্ণ নদীর ধারে একান্তে বসে তাদের সাথে কিছু শান্তির কথা বলছে। তারা শিবিরে নেই, তখন রাত্রি। পাণ্ডবদের পঞ্চপুত্র শিবিরে শুয়েছিল। অশ্বত্থামা গেল, গিয়ে না বুঝে আগে পর বিচার না করে বাবা করলো কি, মনে করলো পাণ্ডবরা যুদ্ধ করে শুয়ে আছে, তরোয়াল দিয়ে পঞ্চ পাণ্ডবের মস্তক তাদের শরীর থেকে আজকে অশ্বত্থামা আলাদা করে দিয়েছে। পাণ্ডব পুত্র প্রাণ হারিয়েছে, তাদের মস্তক 5টিকে চুলের মুঠি ধরে জড়ো করে বেঁধে অট্টহাস্য করতে করতে মেরে ফেলেছি, যারা কেউ পারেনি। আমি দুর্যোধন দেখো, আমি যাই যাই যাই। মাথা 5টি মাগো পাণ্ডব পুত্রের নিয়ে রুধির পড়ছে, হাসছে, আমি পেরেছি, কেউ পারেনি, আমি করে দেখেছি। দুর্যোধন ছুটে দুর্যোধন কাছে এসে অশ্বত্থামা অন্ধকারে বলছে, আমি পেরেছি সখা। কি তুমি পারলে? বলে, হ্যাঁ আমি করেছি। বলে, দেখি ভীমের মাথাটা দাও দেখি। সেই আমারই অবস্থা করেছে, দেখি ভীমের মাথাটা। অন্ধকার। অশ্বত্থামা ভীমের মাথা মনে করে পঞ্চ পাণ্ডবের একটি মাথা যে দুর্যোধনের হাতে দিয়েছে, মহাবলশালী দুর্যোধন, তখনও তার বল আছে, মাথাটিকে গলা মোমের মতন করে পিষ্ট করে দিল। মস্তকে মোম গলে গেছে, যেমন পিষে দিল হাতে করে দুর্যোধন, কিন্তু চিন্তা করছে আর বলছে, সর্বনাশ অশ্বত্থামা, তুমি কি করলে? কেন? আমি তো তোমার কাজ করে এলাম। বলে, দুর্যোধন বলছে, না, এটা পাণ্ডবের মধ্যে ভীমের মাথা কখনোই হতে পারে না। ভীমের মাথাটি এত নরম নয়, আমি জানি, বজ্রের মতন শক্ত। তুমি নিশ্চয়ই অন্য কিছু বা অন্য কাউকে মেরে তার মাথা আমার কাছে এনেছো। একটু আলোয় দেখা দেখি। যে দেখলেন দুর্যোধন শুয়ে থাকা অবস্থায়, জানেন বাবা, ভাগবতে লেখা আছে, মনে রাখবেন, আর শুনতে পাবেন না আপনি, তখন দুর্যোধন পর্যন্ত কিন্তু দুঃখ করেছে, কষ্ট পেয়ে বলছে, অশ্বত্থামা কি সর্বনাশ তুমি আজকে করে দিলে। আরে নিরপরাধ পাণ্ডবের পুত্রদেরকে মেরে দিলে। এদের প্রতি আমার কোনো রাগ ক্ষোভ ছিল না, আক্রোশ ছিল না। আরে পাণ্ডবদেরও মৃত্যু হবে, আমি তো মরেই গেলাম, আমার কেউ নাই, বংশ নিভে গেল। আরে এরা বেঁচে থাকতো, কুরুসভায় থাকতো, ধর্মপথে থাকতো, হায়েদেরকেও শেষ করে দিলে, আমাদের বংশটাই তো শেষ হয়ে গেল। আয় অশ্বত্থামা, তুমি একই করলে, একই করলে। দুর্যোধন তখন দুঃখ খুব পেয়েছে, আনন্দ যে পাণ্ডবকে মেরেছে অশ্বত্থামা, দুঃখ যখন দেখেছে পাণ্ডব নয় পাণ্ডবপুত্র তো বর ছিল, একই সময় মানে প্রচন্ড আনন্দ এবং দুঃখ দুটো একসাথে যদি অনুষ্ঠিত হয় তবেই দুর্যোধনের মৃত্যু হবে। শাস্ত্রে লেখা আছে, বেদব্যাস লিখছেন, হর্ষ এবং দুঃখ উভয়কে প্রাপ্ত হয়ে দুর্যোধন আজকে দেহ রাখে মারা গেল। দুর্যোধন মারা গেল বাবা। অশ্বত্থামা দেখছে, হায় যা করার তো করেইছি, এবার তো পাণ্ডবরা আমাকে ছাড়বে না।
আমি কি করব, তারা আরো আক্রোশ হয়েছে, সে ভয়ে পালায়। এদিকে পাণ্ডবরা শিবিরে এসে দেখে দ্রৌপদী কাঁদে। নকুল সহদেব তরোয়াল বার করে নিয়েছে, ভীম গদা ঘোরাচ্ছে, হুঙ্কার করছে, কে মারল? যুধিষ্ঠির শান্ত বিচার করছেন, গালে হাত দিয়ে হায় হায় সর্বনাশ হয়ে গেল। কৃষ্ণচন্দ্র হাসছেন আর হেসে হেসে বলছেন, পাণ্ডব যা হবার তা হয়েছে। এই অকৃত কার্য কে করেছে জানো? বলে কে করেছে? বলে দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা করেছে। অর্জুন ধনুবাণে টঙ্কার দিয়ে ভীম গদা ঘুরাতে ঘুরাতে অশ্বত্থামা 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 পালায়। আর অর্জুনের কাছ থেকে পালিয়ে যাবে কত দূর বাবা? অর্জুন হাতে নাতে অশ্বত্থামাকে ধরে দিয়েছে। ভীম গদা ঘুরাতে ঘুরাতে এই মারতে যায় সেই মারতে যায়। অশ্বত্থামা তোকে প্রাণে মেরে ফেলবে, এত বড় অন্যায় করলি। অশ্বত্থামাকে মারে সেই মারে, অর্জুন মেরেই ফেলবে। নকুল সহদেব তরোয়াল তার মস্তক যেন কেটে ফেলবে। ভগবান ছুটে ছুটে আসছে, পেছনে আসছেন কে জানেন? যা সব থেকে বেশি দুঃখ, যে নিজের পাঁচটি সন্তানকে হারিয়েছে সেই মা দ্রৌপদী আঁচল তার ধুলায় লুটাচ্ছে, চোখে তার জল, সামনের দিকে হাত করে নিজের পতিদেবের দিকে চিৎকার করে বলছে, থেমে যাও থেমে যাও থেমে যাও, এই অন্যায় করো না, অশ্বত্থামাকে মেরো না, অশ্বত্থামাকে রেখে দাও রেখে দাও রেখে দাও। ভাগবতে লেখা আছে বাবা, অদ্ভুত স্তুতি। দ্রৌপদী তখন বলছেন, তথারতং পশুবাপ্তব শবদ পদ্মবাং মুখম কর্ম যুগুপ্সিতম নিরীক্ষেয় কৃষ্ণাপকৃতম গুরো সুতম বাম স্বভাব কৃপয়া ননাম চ উবাচ চাস হন্যস্ত্যে বন্ধনানয়ন সতি মুচ্যতাম মুচ্যতাম মেষ ব্রাহ্মণো নিতরাম গুরো सरहस्यो धनुर्वेद सवि सर्वोपशम्य अस्त्रग्रामश्च भवता शिक्षितो यदनुग्रहात् स एष भगवान् द्रोणप्रजारूपेण वर्तते तस्यात्मनो यत्पत्न्यास्ति नामगादीषु कृपि तदमर्ग्य महाभाग भवद्देव गौरं कुलं ब्रजीनं नाहति प्राप्तुं पूज्यं पद्मनाभीक्षस मोरद्वीरिषज्जननि गौतमी पतिदेवता यथायं मृतवत्साट्टरोदीयश्रुमुखी मुहुः यै कोपितं ब्रह्मकूलं राजन्यैरजितात्मभिः तत्कुलं प्रदहत्याशु शानुबन्धं शुचार्पितम् मुच्यतां मुच्यतां मेष ब्राह्मण नितरां गुरु। एके मेरो ना मुच्यतां मुच्यतां माने ছেড়ে দাও ছেড়ে দাও। কে বলছে? যার সব থেকে বেশি কষ্ট মা, মা যে পাঁচটি পুত্রকে আজ হারিয়েছে সেই মা দ্রৌপদী বলছে, মুচ্যতাম মুচ্যতাম, ছেড়ে দাও ওকে, মেরোনি ওকে, ছেড়ে দাও ওকে, মেরোনি। ভীম অবাক, গদা কাঁধে নিয়ে বলছেন, বলছো কি? যা গোসিনী, একে ছেড়ে দেবো? তোমার পাঁচটা ছেলেকে মেরেছে যে তাকে ছেড়ে দেবো? ছাড়া যায় একে? দ্রৌপদী বলছেন, একে ছেড়ে দেওয়াই হয়। কেন? প্রথম তো হচ্ছে অশ্বত্থামা গুরুপুত্র। গুরুপুত্র শাস্ত্র বলে গুরুতুল্য হয়। তার অসম্ভব অন্যায় যদি হয় তাকে গুরুবৎ সম্মান করতে হয়, তাকে কখনোই মেরে ফেলা যায় না। মন দিবেন। আর শোনো, তার
ব্রাহ্মণ শরীর ধারণ করে। ভগবান নিজেই বলেছেন ব্রাহ্মণ অবদ্ধ, মানে ব্রাহ্মণকে কখনোই বধ করা যায় না। কেউ যদি ব্রাহ্মণ হত্যা করে তাহলে ব্রহ্মশাপ লাগে। যেমন বৃত্রাসুরকে বধ করে ইন্দ্রের লেগেছিল, যেমন তার পূর্বে তিনি বিশ্বরূপ গুরুকে বধ করতে তার অভিসম্পাত লেগেছিল, ইন্দ্রের মহান ক্ষতি হয়ে গেছিল। কাজে ব্রাহ্মণ অবদ্ধ, অর্থাৎ বধ করা যায় না। কিন্তু এত বড় অন্যায় করেছি, দ্রৌপদী বলছেন শোনো আমি আরো বলছি, ব্রাহ্মণ নিতরাং গুরু। শুধু তো ব্রাহ্মণ নয়, এ গুরুপুত্র। আরো কি বলছেন, বৃজিনাহতি প্রাপ্তুম পূজ্য ভীক্ষ্ণশঃ মরোদিদস্য জননী গৌতমী পতি দেবতঃ। আহা আহা, যখন গৌতমী তার পতিদেবকে দেখলেন যে পতি আর নাই, তখন গৌতমীও প্রাণ হারিয়েছে। আর শোনো, এই অশ্বত্থামার মা কিন্তু এখনো বেঁচে রয়েছে। দ্রোণাচার্য তো যুদ্ধে প্রাণ হারালো, দ্রোণাচার্যের পতিব্রতার স্ত্রী মহান তপস্বী সাধ্বী কৃপি যার নাম, সে এখনো বেঁচে রয়েছে। তার একমাত্র সম্বলই তার পুত্র অশ্বত্থামা। সে পতি মারা যেতে সে পতির সাথে সতী রূপে অগ্নিতে নিজেকে প্রবেশ করে প্রাণ হারাতো কৃপি, কিন্তু পুত্র মোহে গুরু মাতা কৃপি এখনো বেঁচে রয়েছে। তার একমাত্র সম্বল তার এই পুত্রকে যদি তোমরা মেরে ফেলো তাহলে কৃপির কি হবে? আমি মা, আমি জানি পুত্র হারালে কি কষ্ট। আমি হারিয়েছি আমার 5 সন্তানকে, আমি তবু আমার 5টা স্বামী রয়েছে, তাদেরকে নিয়ে থেকে যাবো। আমার গোবিন্দ আছে, তাকে নিয়ে আনন্দেই রয়ে যাব। কিন্তু একবার বিচার করো, কৃপির কি হবে? সে স্বামী হারিয়েছে, তার অবলম্বনে সন্তানও যদি চলে যায় তাহলে সে কি নিয়ে থাকবে? আমি মা, তাই আরেক মায়ের দুঃখ কষ্ট যন্ত্রণা অনুভব করতে পারি। তোমরা পুরুষ মানুষ, তোমরা সেটা সেইভাবে অনুভব করতে পারো না, পারো না। যেই বললেন মা, ভগবান পর্যন্ত তার চোখে আজকে জল। সামনে দ্রৌপদী দাঁড়িয়ে হাত ধরে বলছেন, এই জন্য ভদ্রে আমি তোমাকে কৃষ্ণা বলি। তোমার মতন এত ধৈর্যশালী, গুণবতী, কারুণ্যময় আর এত ক্ষমাশীলা, এত যে ক্ষমা করতে পারে, তার দৃশ্য ক্ষমা এ ভারতবর্ষের মাটিতে চিরবন্দিত হয়ে থেকে যাবে। দেখুন ভারতবাসীগণ, এক মাথায় 5 পুত্রকে হারিয়েছে, আর যে তার 5টি ছেলেকে মেরেছে তাকে পর্যন্ত অভয় দিচ্ছে, ক্ষমা করে দিচ্ছে। মুচ্যতাম মেষু ব্রাহ্মণ নিতরাং। পাণ্ডবরা অবাক হয়ে গেলেন। আহা, কিন্তু ভগবান বিচার করলেন যে কিন্তু এইভাবে ছাড়া যায়। অন্যায় করেছে ব্রাহ্মণ, তা ভগবান তার মস্তকের চুলগুলো অর্জুনকে কেটে দিতে বললেন। মণি যে ছিল কপালে সেটা উপড়ে ফেলে দিতে বললেন। অশ্বত্থামা চিরজীবী হয়ে জগতে আজও রয়েছেন, কিন্তু পাগলের মতন অবস্থান করছে। তো ছেড়ে দিলেন তাকে। দ্রৌপদীর মহিমা সকলে গাইতে লাগলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। হে বাবা, বনবাস কালে ভক্তমালীদের নাভা গোস্বামীজি বলছেন, একদিন শ্রীকৃষ্ণ তার সকলে রানী রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী আদি লয়ে বনে দ্রৌপদীর সাথে দেখা করতে এসেছিলেন। একান্তে তখন সত্যভামা দ্বারকায় ভগবানের যার সাথে বিয়ে হয়েছে জানেন না, সেই সত্যভামা একান্তে দ্রৌপদীকে নিয়ে বসে বলছেন, দ্রৌপদী আমি এসে লক্ষ্য করি তোমার 5 পতিদেব সব সময় তোমার মুখের দিকে চেয়ে থাকে, তোমার অনুগত হয়ে থাকে, তোমার কথা মতন তারা চলে। দ্রৌপদী, এমন কি রহস্য আছে, এমন কোন বিদ্যা আছে যাতে এই প্রকার স্বামীকে বশে রাখা যায়? কৃপা করে যদি তুমি আমাকে বলে দাও, তাহলে আমাদের প্রাণনাথ দ্বারকাধীশের আমিও সেইভাবে সেবা করতে চাই। তখন সত্যভামাকে দ্রৌপদী আলাদা করে সঙ্গে লয়ে, বাবা লেখা আছে অসি ধারা ব্রত শিখিয়েছি।
এই অসিধারা ব্রত দ্রৌপদী যেমন সত্যভামাকে বললেন, দেবী এই অসিধারা ব্রত আমি করে আমার পতিগণকে বশ করেছি, আমি পতিব্রতা হয়ে তাদের চরণে অনুগত হয়ে আজও থেকে গেছি। তুমি অসিধারা ব্রত করলে তুমিও সেই ফল পাবে। সেই অসিধারা ব্রত দ্রৌপদী স্বয়ং সত্যভামাকে শেখাবে। সব কিছু হয়ে গেল। অন্তিমে তো আপনারা জানেন, ভগবান যখন গোলকে প্রবেশ করলেন, অর্জুন দ্বারকায় গিয়েছিলেন প্রভুর সাথে, ফিরে যখন এলেন প্রভু নিত্যধামে প্রবেশ করেছেন। পাণ্ডবরা যখন জানলেন, তারা আর থাকতে চাইলেন। তখন কি হলো না, পরীক্ষিতকে সিংহাসনে আজ ধর্মরাজ যুধিষ্ঠির বসিয়েছেন। ভগবান গোবিন্দের ইচ্ছায় দ্রৌপদীকে সঙ্গে লই পাণ্ডবগণ আজকে গোলক ধামে প্রবেশ করেছে। পাণ্ডবরা যখন যান, দ্রৌপদীও সঙ্গে করে প্রভুর নিত্য ধামে চলে। এই প্রকার দ্রৌপদীর মহিমা ভক্তমালী গ্রন্থে নাভা গোস্বামীজি সুন্দরভাবে 2 দিন কীর্তন করলেন। আর তার আনুগত্যে, তার শরণাশ্রয়ে আমরাও এই স্থানে 2 দিন এই প্রসঙ্গকে আস্বাদন করে তার কৃপা লাভ করেছি। মাতা দ্রৌপদী যেমন ভাবে ভক্তি করেছেন, তার কিঞ্চিত যেন আমরাও প্রভু চরণে করতে পারি, এই প্রার্থনা আপনাদের সকলের জন্য ব্যাসপীঠ থেকে ভগবানের চরণে আমরা নিবেদন করি। সকলে ভক্তি করুন, কানে হরি কথা রাখুন, মনে হরিকে চিন্তা করুন, মুখে হরি নাম রাখুন। এই দিনে তবেই আপনি আমি ভালো থাকব। এছাড়া আগামীতে ভালো থাকার আর অন্য কোনো উপায় নেই। তো সেই ভজনের পথে চলবেন। দ্রৌপদী সেই শিক্ষা দিলেন। কত কত বিপদ, সব বিপদে তাকে রক্ষা করেছে। হ্যাঁ, যুদ্ধে যখন আপনারা জানেন, মহাভারত দুর্যোধন যখন লাঞ্ছিত করলেন বিশ্বদেবকে, বলে আপনি আমার হয়ে আছেন কিন্তু পাণ্ডবদের হয়েই যুদ্ধ করছেন, আপনি এত বড় বীর, আপনি পাণ্ডবদের মারতে পারছেন না যুদ্ধে। খুব অপমান করলেন। যখন বিশ্বদেব প্রতিজ্ঞা করেছিলেন, মনে পড়ে, বলে আগামী কালের যুদ্ধে দুর্যোধন অনেক আমাকে কথা শুনিয়ে আমি প্রতিজ্ঞা করছি, আগামী কালের যুদ্ধে আমি পঞ্চ পাণ্ডবকে মেরে ফেলবো। এখন বিশ্ব তো নাম জানেন বাবা, বিশ্ব কেন হয়েছে? তিনি যদি সংকল্প করেন তার উন্নত হয়। ভগবান অন্য শিবিরে সেদিন রাত্রে ছিলেন, গালে হাত দিয়ে চিন্তা, হায় সর্বনা, বিশ্ব যদি পাণ্ডবকে মেরে দিবেন সংকল্প করলেন, তো মেরেই দিবেন, তাহলে রক্ষা করতে হবে। দ্রৌপদীকে ভগবান তখন আবার সঙ্গে নিয়েছে আর বুঝিয়ে দিয়েছিলেন কি করতে হবে। বড় করে ঘোমটা দ্রৌপদীকে সঙ্গে লয়ে, ভোর হয়নি তখন জানেন, বিশ্ব শিবিরে ভোরের আগে উঠে ভগবান গোবিন্দকে স্মরণ করতে আসনে বসে আছেন। আহা বিশ্বদেব! ওই সময় প্রতিদিন কিন্তু বিশ্বদেবকে প্রণাম করতে দুর্যোধনের বউ আসতেন। দুর্যোধনের স্ত্রীর নাম ছিল ভানুমতি। সেই ভানুমতি প্রণাম করতে আসতেন প্রতিদিন, আর আশীর্বাদ করেন, ভীষ্মদেব তথাস্তু, মঙ্গল হোক, মা তুমি ভালো থেকো। কিন্তু ওই দিনে ভানুমতি প্রণাম করতে কি আসবে? গোবিন্দ আজ দ্রৌপদীকে ভানুমতির মতন করে লম্বা ঘোমটা দিয়ে বিশ্বদেবের কাছে নিয়ে প্রণাম করেন। আর যেই প্রণাম করলেন, বিশ্বদেব মনে করলেন যে দুর্যোধনের স্ত্রী ভানুমতি প্রণাম করছে, কিন্তু ভানুমতি তো ছিল না। কে ছিল? দ্রৌপদী ছিল। বিশ্বদেব অমনি ভোরবেলায় আশীর্বাদ দিলেন, কি বললেন? সৌভাগ্যবতী ভব, তোমার সৌভাগ্যবতী হোক অবস্থা, মানে তোমার পতি পঞ্চ চিরজীবী হয়ে থাকুক। অমনি দ্রৌপদী বললেন, জয় হো জয় হো জয় হো। যেই ঘোমটা তুলে বলে, হায় 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 দ্রৌপদী, এ কি এই ভোরবেলায় তুমি এখানে? বললেন, হ্যাঁ, আপনাকে প্রণাম করতে এসেছিলাম। আপনি বর দিয়ে দিয়েছেন সৌভাগ্যবতী, মানে আমার স্বামী 5 জন আর মারা যাবে না। বিশ্ব অমনি বললেন, দ্রৌপদী এই বুদ্ধি তোমার হতে পারে না, এই কাজ তোমার নয়, নিশ্চয়ই আমার প্রভুই এই কাজ তোমাকে দিয়ে করিয়েছেন। বলি, সে কোথায়? প্রেম সে বলি, রাধা রানী। দ্রৌপদী বললেন, সে বাইরে আছে। যেই বিশ্বদেব উঠে প্রভুকে দেখতে ছুটে গেলেন বাইরে, শিবিরের বাইরে, তখন অন্ধকার। প্রভু কি করছেন জানো? হ্যাঁ,
কি করছেন শোনো মা, আশ্চর্য হয়ে গেল। দ্রৌপদীর যে শাল ছিল, শীত ছিল, সেই শালটাকে মাথাতে দিয়ে বাইরে মাথায় এরকম দিয়ে শুয়ে আছে। ভগবান কিরকম দেখে বিশ্বদেব প্রণাম করে এলো, প্রভু যার একটা গায়ের চাদরকে মাথায় দিয়ে তুমি যত্ন করছো, তার পরিবারের বা তার নিজের কারোর আমি এক বিন্দু ক্ষতি করতে পারবো, সে সামর্থ্য আমার না। আমি বুঝেছি প্রভু তোমারই এই লীলা। দ্রৌপদী বললেন, হ্যাঁ আমার প্রভু যখন আছেন আমার চিন্তা না। তো দ্রৌপদীকে নিয়ে অনেক প্রশ্ন। শেষে বিশ্বদেব যখন দেহ রাখবেন তীরের সরসজ্জায় শায়িত, তখন ভগবান ধ্যানস্থ হয়েছে, যুধিষ্ঠির সামনে এসেছে, বলে প্রভু সবাই আপনার ধ্যান করে, আপনি ধ্যান কার করছেন? বলে আমি বিশ্বের ধ্যান করছি। আহা, তিনি তখনও তীরের সরসজ্জা, যুদ্ধের সমাপ্তি হয়ে গেছে। বিশ্বের কাছে ভগবান আজ এসেছেন, ঋষি এসেছেন, আমাদের সবাই এসেছে, বেদব্যাস আসছে, পঞ্চপাণ্ডব এসেছেন, যুধিষ্ঠিরের মায়া হয়ে গিয়েছিল। ভগবান বিশ্বদেবের কাছে তত্ত্বজ্ঞানের মাধ্যমে যুধিষ্ঠিরের মায়া ভঙ্গ করলেন। আর নিজে যুধিষ্ঠির যখন মায়া ভঙ্গ হলো, বিশ্বদেব জ্ঞান দিলেন। ভগবান কি করেছে? বিশ্বদেবের মস্তকের কাছে দাঁড়িয়েছে, সামনে আসছে না, কিন্তু লম্বা হয়ে তীরের সরসজ্জায় শুয়ে আছেন, কাজে উঠে প্রভুকে দর্শন করতে পাচ্ছেন না, প্রভু মাথার ওই দিকে। তো বিশ্বদেব চারিদিকে চাইছেন, কারণ বর ছিল, তিনি চিন্তা করেছেন নিজের মাতা গঙ্গার কাছে শুনেছেন সূর্য যখন উত্তরায়ণে থাকবে, প্রভুকে সামনে রেখে দর্শন করতে করতে দেহ ছাড়বে, তবে প্রভুর ধাম পাবে। কিন্তু প্রভুকে দর্শন করবে কি করে? প্রভু তো মাথার দিকে। তো বিশ্বদেব স্তুতি করে ভগবানকে বলছে, প্রভু তুমি সম্মুখে এসো, আমি তোমাকে দেখতে পাচ্ছি না। ভগবান ইঙ্গিত করলেন, তোমার সম্মুখে বিষ্ণু পরে যাও, আগে তুমি দ্রৌপদীর সাথে কথা বলে নাও। অমনি দ্রৌপদীর সামনে বিশ্ব এলেন, প্রণাম করলেন। বিশ্ব বললেন, মা রে, সেদিন কুরুসভায় দুঃশাসন যখন তোর সাথে অন্যায় করছিল, আমি পারিনি। হ্যাঁ, আমি অবাক হয়েছিলাম, কেন আপনি পারেননি? বলে, ওই যে দুর্যোধনের অন্ন খেয়েছিলাম, তাই আমার রক্তে দোষ হয়েছিল। তোর স্বামী অর্জুন আজকে কঠিন তীক্ষ্ণ তীক্ষ্ণ বাণ চালিয়ে আমার সেই শরীরের দূষিত রক্তকে বার করে দিয়েছে। আমার শরীরটা এখন শুদ্ধ হয়েছে, দূষিত রক্ত আর ওর দুর্যোধনের দূষিত রক্ত আমার গায়ে আর নেই। কাজে আজকে আমি তোর কাছে ক্ষমা চাইছি রে মা, সেদিন আমি প্রতিবাদ করতে পারিনি, আজকে ক্ষমা চাইছি। হ্যাঁ রে মা, আমাকে ক্ষমা করে দে। অমনি দ্রৌপদী ক্ষমা করতেই সঙ্গে সঙ্গে ভগবান আজ বিশ্বের সামনে এসে দাঁড়ায়। বিশ্ব বলে, ওহো প্রভু, বুঝেছি, আমার দ্রৌপদীর চরণে অপরাধটা ছিল বলেই তুমি সামনে আসনি, তাই না? বলে, হ্যাঁ, যদি অপরাধ থাকে শেষের বেলাতেও তুমি আমাকে দেখতে পাবে না। অপরাধ খণ্ডন হয়েছে, এবারে আমাকে দর্শন করো। চক্রপাণিকে দর্শন করতে করতে বিশ্বদেব আজকে দেহ রাখলেন আর প্রভুর ধামে গমন করলেন। এই সকল লীলাতেও কিন্তু দ্রৌপদী রয়েছে। সকল কিছু কীর্তন করলেন, দ্রৌপদীর মহিমা গাওয়া হলো। দুদিন এখানে অনুষ্ঠান হয়ে গেল। প্রেম সে বলি রাধা রানী, রাধা রানী কি জয়। গত বছরে তো এখানে আসতে পারিনি, তার আগে বোধহয় 1 বছর 8 মাস পরে এসেছিলাম। তখন যে প্রসঙ্গটা আসার কোন বিষয় ছিল? হ্যাঁ, রাজা চন্দ্রহাস। আপনাদের হয়তো অনেকের মনে থাকবে, তবে 1 বছর 8 মাস আগে মনে নাও থাকতো। অপূর্ব প্রসঙ্গ ছিল রাজা চন্দ্রহাস। 3 দিন পাঠ এখানেই হয়েছে। তো এবার একটু দ্রৌপদী মায়ের বিষয়ে আমরা আস্বাদন করলাম। মহান পতিব্রতা বাবা, যারা শুনলেন কৃপা করে মনে রাখবেন। তিনি আমাদের কৃপা করুণা করুন। যার মহিমা পাঠ হয়ে মনে রাখবে, তিনি কিন্তু নেমে আসেন। তিনি নেমে আসেন। তো তিনি নেমে আসেন, নেমে এসে মহিমা শোনেন। আর শাস্ত্রসম্মতভাবে যেমন যা হয়েছে যদি বলা হয়, তাহলে হয় কি জানো, তিনি কৃপা করে দিয়ে যাবেন। এখন দুর্ভাগ্যের বিষয়ে শাস্ত্রসম্মত কিছু বলা হয় না। প্রেম সে বলি এখন যেহেতু বলা হয় না, অন্যথা নিবেন না, তাই জন্য কৃপার অনুভব হয় না। এখন কিরকম হয়, শুনতে হয়, শোনো, বোঝা যায় না কি বলছেন। খেতে হয়, খাই, প্রসাদ কেউ পায় না, সবই উল্টে গেছে।
তাই দেখবেন ভজন করতে গিয়ে ভজনের উন্নতি যে হয়নি সেটা আমার নিজেরই উপলব্ধি হচ্ছে, অনুভব হচ্ছে যে এগোতে পারি। স্কুলে ভর্তি হলো একটা ছেলে, 1 বছর পর ক্লাস 1 থেকে ক্লাস 2 এ উঠে, আর বছর গেলে ক্লাস 3, ক্লাস 4 ওঠে। তো এটা কি বলে? তার পড়াশোনায় উন্নতি। আপনি দেখুন দীক্ষা নিয়েছিলেন কবে, সেই থেকে দেখছি সেই অবস্থাতে আমি রয়ে গেছি। মানে ভজনে কোনো উন্নতি নেই। কেন নেই বুঝতে পারছেন? মানে ভজন করতে গিয়ে অনেক গোলমাল হয়ে যাচ্ছে। গুরু আছে, গুরুতে শ্রদ্ধা নেই, গুরু বাক্যে বিশ্বাস নেই। নাম আছে হরিনাম, কিন্তু হরিনামের রুচি নেই। নাম আছে যেখানে সেখানে, আমার হাতে নাম নেই, মানে নাম বলা নেই, আমার জিভায় নাম নেই, কাজে নামের কৃপা নেই। ধাম, বৃন্দাবন, নবদ্বীপ, নীলাচল আদি রয়েছে, কিন্তু তারা তাদের রয়েছে, আমি রয়েছি সুন্দরবনে, আমি বৃন্দাবনে যাই না। তাহলে বুঝতে পারছে? প্রসাদ আছে, প্রসাদে ভাত ডাল মনে করে পাই, প্রসাদকে প্রসাদ মনে করে পাইনি। কারণ এই জন্য অনেক কারণ আছে। বৈষ্ণব আছে, বৈষ্ণব সেবায় সব পাওয়া যায়, কিন্তু বৈষ্ণব সেবা আমি করি না। আর কি করি বাবা? প্রচুর অপরাধ করি, নিন্দা বলি করি, শুনি, প্রচুর অপরাধ হয়ে যাচ্ছে। তাই লক্ষ্য করবে, ভক্তির স্কুলে যেদিনে ভর্তি হয়েছিলাম গুরু কৃপায়, সেই একই ক্লাসে থেকে গেছি, আজও ওপরে উঠতে ভজনে পারি। খেয়াল করবে, আপনার ছেলে বা মেয়ে যদি একই ক্লাসে থেকে যায়, তাহলে আপনি তার প্রতি রুষ্ট হন, চিন্তায় পড়ে যান, উদ্বিগ্নতা আপনার দেখা যায়। কিন্তু ভক্তি করতে গিয়ে যে কোনো উন্নতি নেই, দেখবেন আমাদের কিন্তু এদিকে কোনো লক্ষ্য নেই। কেন? ভজনের সাথে সত্যি বলতে কোনো বালাই নেই। ওই তো বললাম, করতে হয়, উন্নতি কি আমি জানি। তাহলে এতে বেশি দূর কেন? কিছুই করতে পারবেন না, এগোতে পারবেন। ভজনে রুচি আসা যায়, হ্যাঁ, খুব রুচি আসবে, তখন শিখবে। হরিকথায় রুচি এসে গেলে হরিকথা ছাড়া তুমি আমি থাকতে পারবো, কিন্তু রুচি হয় না। যদি বলেন রুচি মানে কি? আজ যা শুনলে অথবা এখানে 2 দিন যা শুনবে, পরবর্তীতে তার শোনার আগ্রহ আবার যদি থেকে যায়, তাহলে রুচি। আর যদি 2 দিন শুনে আনন্দ তো খুব পেলে, কিন্তু তারপরে যদি শোনার আগ্রহটা তৈরি না হয়, তাহলে রুচি হয়। তাহলে বুঝতে হবে যে সাধু যে শুনিয়েছেন তার প্রতি শ্রদ্ধার অভাব ছিল, তাই রুচি হয় না। বা শুনবার যে সময় ধার্য তার অনেক পরে আমি গিয়েছি, তাই হরি আমার প্রতি অপ্রসন্ন হয়েছে, হতে পারে। বা আমার কেবল নিমন্ত্রণ ছিল, আমি তাই গিয়েছি, আমার না গেলে অসুবিধা, পরিচিত মানুষ, এই জন্য দেখবেন হরিকথায় রুচি হয়। এই প্রকার অনেকগুলি কারণ হয়ে যায়, যে কারণে রুচি হয় না। যেখানে যখন হরিকথা হবে, সেখানে শুধু হরিকথা শুনতে আগে চলে যাবে, তবে কি পাবে। এটা আমরা তো অনেকে পারিনি না, মনে কিছু করো, হরিকথা আগে শুরু হলো, আমি এলাম অনেক পরে। তাহলে পরিষ্কার মানে আমি শুনতে আসিনি, তখন কি কৃপা হবে? আমাদের শাস্ত্র বলছেন আগে ভজন করে নাও, পরে ভোজন করবে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভজনের তো বালাই নেই, ভোজনটা হলেই হয়। অনেক জায়গা আছে, যদি এখানে ঘোষণা করে দেয় আজকে অপূর্ব গোস্বামী পাদের সিদ্ধান্তে হরিকথা তো হবে, কিন্তু ভোজনের কোনো ব্যবস্থা নেই, তখন তুমি কি দেবে? হাতে গোনা হয়তো 10 জন বসে আছে। আর ধরুন আলফাল হিজিবিজি বলবে, শাস্ত্রের 12টা বাজিয়ে দিয়ে ব্যাসপীঠে যা খুশি বলবে। আর যদি বলে দেয় 56 ভোগ, লোক ধরাতে পারবে না। তা এইটা দেখে কি আপনি বলবেন যে ব্যাসপীঠে যিনি বসে আছেন বড় ভজনানন্দী, দেখুন কত লোক এসছে? আপনিও জানেন মশাই যে ওনাকে শুনতে কেউ আসেনি, খাবারের আইটেম ভালো আছে তাই এসেছে। মনে কিছু করবেন না, একটু চোখ কান খোলা রাখবেন, আসলে এটাই চলছে। গতকালও নিবেদন করেছিলাম, পরীক্ষিত যে ভাগবত শুনছেন, সুখদেব গোস্বামী ভাগবত শোনাচ্ছে, আর ওখানে 5 জন শ্রোতার নাম তুমি বলতে পারবে? পারবে না। কিন্তু ওই ভাগবতকে নিয়ে তো আমরা চলছি। তাহলে দেখুন, একজনই শ্রোতা, সেই নিয়েই ভাগবত হচ্ছে। আর এখন তো আলাদা গল্প, বহু বহু শ্রোতা হওয়া চাই, ব্যবস্থাও সেরকম করা হয়। বলে খাওয়ার ব্যবস্থা রাখ, না হলে লোক হবে না। এই জন্য কি হলো জানেন বাবা, ভজনের 12টা আমরা অনেকদিন আগে বাজিয়ে দিয়েছি। অনেক ভুল ভাল করি, ভাগবত চলছে, ওদিকে খাওয়ানো চলছে। যারা এসছেন পরে তারা বলে কি ব্যাপার ভাই, আমি 9:30টায় খাই, 10টা বেজে গেল।
এতক্ষণ তো আমি দাঁড়াতে পারবো না। এখন গৃহস্থ দেখছে নিমন্ত্রিত ব্যক্তি না খেয়ে চলে যাবে, এদিকে পাঠ চলছে, ওদিকে খাওয়ানো চলছে, সম্পূর্ণ অশাস্ত্রীয় কাজ। আমি তো একটু আগেই বললাম ভজন পূর্ণ হলে ভোজন করবে, কিন্তু কে মানবে? এই জন্য অনেক কারণ রয়েছে যে কারণে আমাদের ভজনে উন্নতি হয়নি। কয়েকটা উল্লেখ হলেও আছে আরো অনেক। মোট কথা, গুরুতে শ্রদ্ধা রাখবেন। ভজনকে যদি আপনি সিঁড়িতে ছাদে না উঠে লিফটে চড়ে যদি 10 তলায় যান, তাহলে সিঁড়ির থেকে আগে যাবেন না মশাই, আর কষ্ট কম হবে। সিঁড়ি বেয়ে যদি 10 তলায় উঠে তো দম বেরিয়ে যাবে। আমরা করিও না, আমরা লিফট খুঁজি। ওরে বাবা, অত উপরে সিঁড়িতে যাওয়া যায়? পারা যায় না, লিফট খুঁজি, লিফটে চা করে চলে যায়। তো ভজন করতে গিয়ে যদি গুরুপাদাশ্রয় গুরুবাক্যে বিশ্বাস রেখে চলো, তা ভজনটা লিফটের মতন করে উঠে যাবে। আর যদি ওইটা বাদ দিয়ে মনে করো কি দরকার, আমি নিজে মালা করে নেবো, আমি এই করে নেবো, আমি সেই করে নেবো, তা সিঁড়ি বেয়ে উঠবে মানে 1 তলা 2 তলা উঠার পরে থেকে যাবে, কোমর ভেঙে যাবে, আর হলো। ভগবানও বললেন আমারও হলো, তুই থেকে যা, তোর হবে কি করে? তোর লিফট দিয়েছিলাম, তুই সিঁড়ি বেয়ে তো তোর লিফট গুরুপাদাশ্রয় ছিল, তো সেখানে থেকে তার কথা মতন চলতে। এটা আমরা উপলব্ধি করি, খুব হয়। 5 জন গুরু বাক্য মতন ভজন করে, 10 জন উল্টা পাল্টা করে। আরো আছে কেউ বলে দীক্ষা দিয়ে দিন, প্রেম সে পদ্ম করে দীক্ষা হয় বাবা, পদ্ম করে দেওয়া হয়, বলে অমুক দিন আসুন দীক্ষা হবে। এমন কোন দীক্ষা শাস্ত্রে লেখা নেই। এমন দীক্ষা যিনি দিবেন তিনি সদ্গুরু হতে পারেন না। আর এমন দীক্ষা যার কাছে যিনি নিচ্ছে, সে জীবনে ভজনে উন্নতি করতে পারবে না। কিন্তু খুব চলছে দীক্ষা যার কাছে নিতে গিয়ে মেহনত করতে হয়, পরিশ্রম করতে, অথবা যিনি সহজে দীক্ষা দেন না, একটু পরীক্ষা করে তারপরে দীক্ষা দেন বন্ধু, শাস্ত্রে বলছেন তিনি সদ্গুরু। সেই গুরু পেয়েও যদি তাকে উপেক্ষা অবজ্ঞা করে, অন্যথা করে, তাহলে আপনাকে যমদেব পর্যন্ত রক্ষা করতে পারবেন না। এটা আপনি লিখে নিতে পারবেন। এই সমস্ত কারণ আরো রয়েছে, যার কারণে আমাদের ভজনে কোনো উন্নতি হয়নি। ভজনে রুচি রাখেন, হরিকথা মন দিয়ে শোনেন, চিন্তা করবেন না। খুব আনন্দ হলো, ধৈর্য নিয়ে আপনারা শ্রবণ আস্বাদন করেছেন। আপনাদের সকলের চরণে আমি দণ্ডবত। 2 দিনের ভগবত কথার পরিবেশনে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে নিজ গুণে আমরা আপনাদের চরণে প্রণতি জানাই। আপনারা আমাদের অপরাধ মার্জনা করবেন। পরিবেশনে কথাবার্তায় ভুল ত্রুটি হলে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিবেন। আপনাদের আশীর্বাদ থাকলে আবারও কোনো এক সময় আসা হবে। এবারে 2 দিনই হলে বিশ্রাম হচ্ছেন, প্রসাদ সকলে আপনারা পাবেন, প্রসাদের ব্যবস্থা বসে আপনারা পাবেন। আর আবার আগামীতে কৃপা হলে হবে। ভিক্ষায় শুধু এটুকুই চাইব, তুমি আমাকে অর্থ দাও বা যা দাও নাই দাও, অসুবিধা নেই। 3টে দ্রব্য দিলে সকলে একাদশী করবেন প্রথম, দ্বিতীয় সকলে গলায় তুলসীর মালা ধারণ করবেন, এবং তৃতীয় সকলে একটা করে নামমালা নিয়ে নিন। আর নামমালা নিয়ে কিছুক্ষণ মালায় হাত ঢুকে একটু হরিনাম। তো এইটা আপনাদের সকলের কাছে ভিক্ষায়, যেই যাদের রয়েছে তারা দণ্ডবত, যাদের নেই তারা এটা গ্রহণ করে নেবেন। যদি করে নেন তাহলে মনে করব যে এই 2 দিন যে ভগবত কথা হয়েছে, আপনারা আমার প্রতি প্রসন্ন হয়েছে এবং আমাকে কিছু দিলেন। এটা নিয়ম আছে, এটা নিয়ম। যিনি বক্তা তাকে প্রণামী দিতে হয়, তো প্রণামীতে এই 3 দ্রব্য চাইছে। আপনারা ধারণ করুন, দেখবেন আপনার জীবনটা আরো সুন্দর হবে, ভালো থাকবেন। সকলের জন্য মহাপুরুষ প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুন।